আজকে আমরা আলোচনা করব পাওয়ার বি এর খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ম্যাপ ম্যাপ ভিজুয়ালাইজেশন। আমরা অনেকে দেখেছি যে হচ্ছে ধরেন আপনাদের ম্যাপ স্ট্রিট ভিউ দেখাচ্ছে, আবার হচ্ছে আপনার অ্যাডভান্স স্ট্রিট ভিউ দেখাচ্ছে, আবার হচ্ছে লাইভ লোকেশন দেখাচ্ছে, আবার হচ্ছে ধরেন ডেটা দেখাচ্ছে। হ্যাঁ, ম্যাপের উপর কাস্টম পিন দেখাচ্ছে। তো আমরা দেখেছি অনেক ভাবেই যে আসলে বিভিন্ন ভাবে ম্যাপ কাস্টমাইজেশন করা যায়, ম্যাপ নিয়ে কাজ করা যায়। ম্যাপের ভিউ দেখেছি, আসলে কখনো কাজ করা হয়নি আমাদের। তো আমরা আজকে পাওয়ার বি এর মধ্যে এটা মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়, এটাকে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ম্যাপ। তো আমরা আজকে হচ্ছে এই ম্যাপটা নিয়ে কাজ করবো মূলত। আসলে ম্যাপটা কিভাবে কাজ করে, হ্যাঁ, ম্যাপের ভিজুয়ালাইজেশনটা কি, ম্যাপ কত প্রকার হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা ম্যাপ গুলো নিয়ে কাজ করব। ধরেন আমি যদি শুরুতে শুরু করি, ইন্ট্রোডাকশন বলতে চাই, তাহলে ধরতে পারি যে ম্যাপ ভিজুয়াল শোস ওয়ার ডেটা ইজ কামিং ফ্রম। দ্যাট মিনস ম্যাপের মধ্যে ধরেন যে ভিজুয়ালাইজেশনটা হচ্ছে, এই ডেটা গুলা এখানে দেখায়, হ্যাঁ, কোথা থেকে আসতেছে বা কিভাবে আসতেছে, কোথা থেকে আসতেছে। The helps analyze data by location instead of only number. আচ্ছা, ম্যাপের মধ্যে যে ডেটাগুলো দেখায়, map visuals show where data is coming from. They help analyze data by location instead of only number. ম্যাপের মধ্যে যে ভিজুয়ালাইজেশনটা হয় সেটা হচ্ছে নাম্বারের ভিত্তি করে, নাম্বারের বেস করে, নাম্বারের কোর ধরে ভিজুয়ালাইজেশনটা হয়। তো আমরা ম্যাপের মধ্যে যখন ভিজুয়ালাইজেশন করাবো, লোকেশন ধরেন হচ্ছে পিন করাবো, সেটাও একটা নাম্বারের বেস করেই হয়, যেমন হচ্ছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। ম্যাপের মধ্যে অল ওয়ার্ল্ড যেটাই হোক, সবকিছুই কোনো না কোনো নাম্বার ধরে হয়। স্ট্রিং বা ক্যারেক্টার বা ইমেজ আপনি যেটাই দেখেন, সবকিছুই নাম্বার বেস করেই হয়, নিউমেরিক আকারেই থাকে আর কি। আপনাদের যে কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন বা মোবাইল বলেন, এগুলো যে সফটওয়্যার গুলো চলে, আমরা দেখতে পাই ভিজুয়ালাইজেশনের মধ্যে আমাদের কি লেখা আছে, কিছু কিছু ফাংশন থাকে, সফটওয়্যার থাকে, সবগুলো কিন্তু আমাদের ভিজুয়ালাইজ সফটওয়্যার লেখা দেখায়। কিন্তু এই লেখাগুলোর পেছনে আমরা যে কনসেপ্ট দেখতে পারি, হ্যাঁ, বা আমাদের যে কাজ করে, যে মেকানিজম বা যে অ্যালগরিদমটা কাজ করে, সেটা হচ্ছে আপনার একটা বিট এবং বাইট, মানে জিরো এবং ওয়ান, এই দুইটা নিয়ে মূলত হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিল্ড করা হয়। হ্যাঁ, তো ম্যাপের ক্ষেত্রে সেরকম, ম্যাপের যে ভিজুয়ালাইজেশনটা আমরা দেখতেছি এখানে, আসলে বিহাইন্ড দ্য সিন কিছু নিউমেরিক্যাল ভ্যালুই কাজ করে। এই নিউমেরিক্যাল ভ্যালুর ইনস্ট্যান্টে আমরা একটা ভিজুয়ালাইজেশন দেখতে পারি। আচ্ছা, ধরেন আমরা একটা যদি এক্সাম্পল দিই, সেক্ষেত্রে ছোট একটা এক্সাম্পল হতে পারে ব্যাংকের ব্রাঞ্চ লোকেশন। আচ্ছা, এখানে ব্যাংকের ব্রাঞ্চ লোকেশন বলতে আমরা কি বোঝাচ্ছি? আচ্ছা, ধরেন একটা ব্যাংকে সারা বাংলাদেশে, ধরেন আপনি ব্র্যাক ব্যাংকের কথাই বলেন বা ইসলামী ব্যাংকের কথাই বলেন, একটা ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে ধরেন 300 থেকে 400টা। তো এখন এই ব্রাঞ্চ গুলাকে যদি কেউ অনলাইনে ভিজিবল করতে চায়, যে ম্যাপের মধ্যে ভিজিবল করতে চায়, তাহলে কি করতে হবে? এই ম্যাপ গুলাকে পিন করতে হবে, পয়েন্টার বসাইতে হবে, বা ব্যাংকগুলোর লোকেশন সেট করতে হবে। এবং কিভাবে করব এটা? এটা হচ্ছে আমরা যেটা করব, ল্যাটিটিউড এন্ড লংজিটিউড, এই দুটোর ভিত্তিতে ম্যাপ কাজ করে, কার ভিত্তিতে? ল্যাটিটিউড এবং লংজিটিউডের বেস বেস করে আর কি। তো ধরেন ব্যাংকের লোকেশন আছে অনেকগুলা, ধরেন 300টা লোকেশন ব্রাঞ্চ আছে এবং হচ্ছে এটিএম আছে, হ্যাঁ, এদের এটিএম আছে ধরেন 2 থেকে 3 হাজারের মতো। তো এখন যদি আপনারা চিন্তা করেন যে লোকেশন গুলো আপনারা পিন করবেন, তো সেক্ষেত্রে আমরা চাইলে ম্যাপের মধ্যে পিন করতে পারি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এখানে দেখেন ডেলিভারি পয়েন্ট, এখানেও বলতে গেলে সেম। ডেলিভারি পয়েন্ট বলতে দেখেন, এক কোম্পানি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যদি আমরা ডেলিভারি পয়েন্ট চিন্তা করি, এদের ধর প্রায় 3 থেকে 4 হাজারের মতো লোকেশন আছে ডেলিভারি পয়েন্টে।
যেখানে প্রোডাক্ট ডেলিভারি করে তারা, ওখান থেকে প্রোডাক্ট রিসিভ করা হয়। এই ডেলিভারি পয়েন্ট গুলা পিন করার জন্য আমরা কি ইউজ করতে পারি? ম্যাপ ইউজ করতে পারি। আবার গভর্নমেন্ট রিজিওনাল ডেটা, রিজিওনাল যে ডেটা গুলো আছে আমি একটু বলি। রিজিওনাল ডেটা বলতে আমরা কি বুঝি? অনেক কিছুই বোঝা যায় এখানে। লটস অফ থিংস, অনেক কিছু মিলে এখানে আমাদের গভর্নমেন্ট রিজিওনাল ডেটা আমরা চিন্তা করতে পারি। এর মধ্যে ধরেন আমরা আদমশুমারি করি, বা হচ্ছে ধরেন আমরা সার্ভে করি, এই ডেটা গুলো আছে। তো এই ডেটা গুলা নিয়েও কিন্তু আমরা কি করি, ধরেন আহ কাজ করি। মানে এইগুলা হচ্ছে গভর্নমেন্টের রিজিওনাল ডেটা। কারণ একটা বাংলাদেশে কতগুলো হাউস হোল্ড আছে, এবং কতগুলা ডিস্ট্রিক্টে কতগুলা হাউস হোল্ডের মধ্যে ধরেন কতগুলা শিক্ষিত মানুষ আছে, কতগুলা মানুষের মোবাইল ফোন আছে, কতগুলা মানুষের কম্পিউটার আছে, কতগুলা একটা ফ্যামিলিতে ছেলে কয়জন, মেয়ে কয়জন, তার বয়স কত, ওভারঅল একটা সিনারিও হতে পারে, তাই না? তো আমরা চাইলে কিন্তু এই জিনিসগুলা বা এইটা কিন্তু আসলে ম্যাপের মাধ্যমে আমরা কি করতে পারি, ভিজুয়ালাইজ করে দেখাতে পারি, মানে সুন্দরভাবে। পাওয়ার বিআই এর যে মেন ফিচার্স, ধরেন হচ্ছে ম্যাপ ভিজুয়ালাইজেশন, তারপরে হচ্ছে কার্ট, স্লাইসার, এর মধ্যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাপ। ম্যাপ থেকে আমরা লাইভ ডাটাটাকে কি করতে পারি, স্ক্র্যাপ করতে পারি, এবং সেই ডেটা নিয়ে রিপোর্ট জেনারেট করতে পারি। এখন দেখেন, এখানে ম্যাপের কিছু ধরন হয়ে থাকে। বেসিক্যালি আমাদের ম্যাপের কটা ধরন হয়ে থাকে, যদি কেউ জেনে থাকে বলবেন, আর না হলে আমি বলে দিচ্ছি। ম্যাপের এখানে আমরা তিনটা টাইপ দেখতে পাচ্ছি। জিওগ্রাফির যে ম্যাপটা আছে, পাওয়ার বিআই যে ম্যাপটা আমরা ইউজ করব, তিনটা ধরনের আছে। একটা বেসিক, একটা ফিল্ড ম্যাপ, একটা শেপ ম্যাপ। আচ্ছা, বেসিক ম্যাপটা কি? বেসিক ম্যাপটা হচ্ছে, দেখেন এখানে আসলে আহ বেসিক কিছু জিনিসপাতি থাকবে এখানে। হ্যাঁ, তো যদি বেসিক কিছু থাকে সেক্ষেত্রে আমরা তো এটাকে বেসিক ম্যাপ বলবো, তাই না? মানে রেগুলার রেগুলার বেসিস আপনার হচ্ছে ডেটা ভিজুয়ালাইজ করা, তারপরে হচ্ছে ধরেন হচ্ছে বাবল, ফিল্ড, এগুলা থাকতে পারে। এখন বেসিক ম্যাপের মধ্যে কি আছে আমি একটু দেখি। বেসিক ম্যাপ হচ্ছে ফিল্ড ম্যাপ। তো বেসিক ম্যাপ এবং ফিল্ড ম্যাপ এই দুইটার মধ্যে আমরা যদি একটু চিন্তা করে দেখেন, এ বেসিক ম্যাপ ইউজ latitude and longitude to show exact location on a map. Each point on the map represent a location. বেসিক ম্যাপটা কি করে, মানে বেসিক ম্যাপটা মূলত ব্যবহার করা হয় হচ্ছে ল্যাটিটিউড এন্ড লঞ্জিটিউড, এর যে এক্সাক্ট যে লোকেশনটা আছে এটাকে শো করার জন্য। মানে একদম যে ধরেন আমি এখন বসে আছি হচ্ছে ঢাকাতে, ঢাকা ধরেন হচ্ছে কেউ ধানমন্ডিতে, কেউ মিরপুরে, কেউ হচ্ছে ধরেন আবার চিটাগং এ, হ্যাঁ, অনেকে অনেক ডিস্ট্রিক্টে বসে আছি আমরা। তো আমরা যেই একদম পিন পয়েন্টে বসে আছি, ওইটার যে লোকেশন, ওটা যে ল্যাটিটিউড এবং লংজিটিউড, মূলত এটার বেস ধরে বেসিক ম্যাপটা কাজ করে। এর বাইরে গিয়ে সে কিছুই করতে পারে না। হ্যাঁ, ধরেন এটিএম এর একটা লোকেশন দেওয়া আছে। এটিএম এর একটাই লোকেশন, একটা ল্যাটিটিউড এবং একটাই লংজিটিউড। মানে হচ্ছে একটাই পয়েন্ট থাকবে, আমাদের বেসিক ম্যাপের মধ্যে একটা লোকেশনের একটা পয়েন্ট থাকবে, যেটা ধরে হচ্ছে বেসিক ম্যাপ আমাদের কাজ করবে। আমি চাইলে পুরো জেলা ডেটা বেসিক ম্যাপে দেখাতে পারবো না। আমি চাইলে পুরো ডিভিশন ডেটা একটা বেসিক ম্যাপে দেখাতে পারবো না। একটা বেসিক ম্যাপের মধ্যে একটা পিন পয়েন্ট থাকবে, ল্যাটিটিউড এবং লংজিটিউড থাকবে, সেটা বেস করেই সে হচ্ছে কি করবে, ডেটা ভিজুয়ালাইজ করবে, লোকেশনকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এখন ধরেন ফিল্ড ম্যাপ। আসলে ফিল্ড ম্যাপটা কি করে? এখন যদি আমি ফিল্ড ম্যাপের কথা চিন্তা করে দেখেন, ধরেন ফিল্ড ম্যাপ হচ্ছে আমরা, আচ্ছা একটু সংজ্ঞাটা দেখে নিই তার আগে আমরা। A field map files an entire area with color based on values. Okay. Darker color means higher value, lighter color means lower value. আচ্ছা, এটা যদি আমরা সহজ করে বলতে চাই, ফিল্ড ম্যাপটা কি করে? ফিল্ড ম্যাপটাকে
একটা হোল এরিয়া, যেমন ধরেন ঢাকা শহরের মধ্যে ধরেন হচ্ছে ওভারঅল বাংলাদেশের মধ্যে 64 ডিস্ট্রিক্ট আছে, এর মধ্যে সে কি করে হোল একটা ডিস্ট্রিক্টকে ধরেন হোল ডিস্ট্রিক্ট হতে পারে বা হোল ডিভিশন হতে পারে, ডিভিশনের কথা চিন্তা করি, ধরেন একটা ডিভিশনকে কি করে কালার দিয়ে রিপ্রেজেন্ট করে, যে হ্যাঁ আমরা হচ্ছে একটা বেস কালার। আমরা তো মনে হয় কেপিআই পড়ছিলাম, কেপিআই এর মধ্যে কি হইতো, যে কেপিআই এর মধ্যে এটা হইতো যে ধরেন কেউ যদি 50% বেশি ডেটা বা 80% মতো যদি কেউ হচ্ছে আমাদের টার্গেট অ্যাচিভমেন্ট করতে পারে, তার মানে সে হচ্ছে গ্রিন সিগন্যাল থাকবে। আবার যদি কেউ যদি বিলো 18 থাকে সে হচ্ছে রেড জোনে থাকবে। আবার কেউ যদি হচ্ছে 80% উপরে বা 90% উপরে থাকে সে হচ্ছে মনে করেন যে মোর গ্রিন থাকতো আর কি। এরকম ইয়েলো, গ্রিন, তারপরে হচ্ছে রেড, হ্যাঁ, এর যে মার্কিং গুলো থাকে আর কি, প্রথমে ইয়েলো জোন, তারপরে রেড জোন, তারপরে হচ্ছে গ্রিন জোন, হ্যাঁ, বা রেড জোন, গ্রিন, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, যেটাই হোক। তো আমরা একটা বেস কালার ধরবো এটাতে, হ্যাঁ। ফিল্ড ম্যাপের মধ্যে কি করে ফিল্ড জিনিসটা তো বোঝা যাচ্ছে, একটু ফিল্ড করে ফেলে, পুরোটাকে কালার করে ফেলে। এখন কি বেশি ধরেন আমরা সারা বাংলাদেশে এটা কালার করে ফেলতেছি। এখন আমরা এমন একটা কনসেপ্ট এখানে দিব বা এমন একটা কন্ডিশন দিব যে যদি ধরেন আমার 7টা ডিভিশনের যেই ডিভিশনের ডেটা, সাম অফ ডেটা, হ্যাঁ, এখানে হচ্ছে কিন্তু সিঙ্গেল কোনো পয়েন্ট থাকে না ফিল্মের মধ্যে, ফিল্মের মধ্যে কি থাকে সাম অফ ডেটা। তো ধরেন একটা ডিভিশন, যেমন রাজশাহী ডিভিশনের মধ্যে যদি তাদের আমি একটু হাউস হোল্ডের কথা চিন্তা করি একটু আগে, যেহেতু আমি বললাম যে আমরা হচ্ছে আদমশুমারির কথা। তো ধরেন যদি রাজশাহীতে মানুষ থাকে 1 লাখ এবং চিটাগাংয়ে মানুষ থাকে 2 লাখ, এরকম করে প্রত্যেকটা ডিভিশনে সার্টেন অ্যামাউন্ট অফ মানুষ পিপল বসবাস করে। কোথাও 5 লাখ, কোথাও 7 লাখ, কোথাও 10 লাখ বা 20 লাখ, ওভারঅল 2 কোটি হইতে পারে। তো মানে অ্যাজ এক্সাম্পল সে বলতে, যদিও এত কম থাকে না, মোটামুটি ধরেন 2 কোটি, 3 কোটি, 5 কোটি এমন থাকে মানুষ। তো আমি এই ম্যাপটা রিপ্রেজেন্ট করবো কিভাবে আসলে, ধরেন আমি একটা ম্যাপ রিপ্রেজেন্ট করতে চাই, সেটার মধ্যে ওই ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্টের মানুষ সংখ্যা সব থেকে বেশি সেই ডিস্ট্রিক্ট কি হবে রেড জোনে চলে যাবে। মানে কি, আয়তনের তুলনায়, আয়তনের তুলনায় ওই বিভাগে বা ওই জেলাতে জনসংখ্যা বেশি আছে। ধরেন একজন মানুষের মাথা পিছু গড় আয়তন কত হতে পারে, কারো কি আইডিয়া আছে? আচ্ছা, যাক আমার আইডিয়া নাই। তো আমরা চিন্তা করি যে একজন মানুষের মাথা পিছু গড় আয়তন যেটা আছে ওটাকে দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি ওই এরিয়ার, ধরেন আমি চিটাগাং এর কথা বলতেছি, চিটাগাং জেলায় মানুষ বসবাস করে হচ্ছে 2 কোটি। এখন মানুষের মাথা প্রতি গড় আয়তন পড়ছে হচ্ছে ধরেন কত, ওভারঅল ধরেন 500 স্কোয়ার ফিট বা ধরেন 5,000 স্কোয়ার ফিট হলো, তার থেকে আমরা বেশি দিলাম, হ্যাঁ, আমরা ধরেন 10,000 স্কোয়ার ফিট। কিন্তু ওই জায়গায় আহ, যে ইয়েটা পড়ছে আর কি, হ্যাঁ, গড় আয়তন পড়ছে তার থেকেও বেশি পরিমাণে, মানে যেখানে মানুষ বসবাস করা কথা ছিল 2 কোটির মতো, সেখানে মানুষ বসবাস করতেছে হচ্ছে 2.5 কোটি। তাহলে কি হলো, বেশি মানুষ বসবাস করলো তার মানে কি ওখানে হিউজ পপুলেশন আছে। তো আমি যদি এই জিনিসটাকে, হিউজ পপুলেশনটাকে বাই কালার রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি করতে হবে, ওটাকে মোর এবং হচ্ছে হাই কালার করতে হবে। যেমন আমি যদি ধরেন ওই 7টা কালার দিতে থাকি, 7টা কন্ডিশন, তাহলে আমি রেড কালার দিলাম যে একটু 20% থাকবে অপাসিটি, আবার হচ্ছে ধরেন 50% এভাবে বাড়তে থাকবে কি কন্ডিশন বেস। তো যে এরিয়ার মানুষের সংখ্যা যত বেশি হবে ওই এরিয়ার কালার তত ডেনসিটি, মানে কালারের ডেনসিটি মানে কালারের ঘনত্বটা তত বেশি হবে। তো আমরা চিন্তা করব যে ফিল্ড ম্যাপ কিভাবে ভাবে কাজ করে, কালার বেস কাজ করে। এখানে শর্টকাট বলে দেওয়া আছে, ডার্কার কালার মিন্স হায়ার ভ্যালু, লোয়ার কালার মিন্স লোয়ার ভ্যালু। মানে কি, সে ভ্যালুটাকে কাউন্ট করে কালার রিপ্রেজেন্ট করবে, দ্যাটস ইট। ফিল্ডস এরিয়া উইথ কালার, এটা ফিচার্স, কি ফিচার্স, ফিল করে দেয় এরিয়াটা কালার দিয়ে। তারপরে হচ্ছে কম্পেয়ার ভ্যালু বাই রিজিয়ন, ভ্যালু দিয়ে তার রিজিয়নটাকে কম্পেয়ার করে ফেলা, মানে সহজ ভাষা যেটা বলা যায় আর কি।
আমি একটু আগে এক্সাম্পল দিয়ে দিছি এখানে, যে এক্সাম্পল ডিভিশন ওয়াইজ সেলস অর ক্রাইম রেট। হ্যাঁ, এটাও কিন্তু আসলে একটা গুড এক্সাম্পল। দেখেন একটা ডিভিশনের মধ্যে আমি যদি চিন্তা করতে চাই এই ডিভিশনের সেলস রেট কেমন হতে পারে, বা এই ডিভিশনে সেল বলতে আমি একটু অন্য কনসেপ্ট, আবার ক্রাইম বলতে আর একটা কনসেপ্ট। এখন সেল বলতে আমরা বোঝাচ্ছি, দেখেন ধরেন হচ্ছে আমরা কার কথা, টপ টেনের কথা চিন্তা করি। টপ টেন তো একটা ব্র্যান্ড, প্রত্যেকটা ডিভিশনে তো তারা আছে আর কি। হ্যাঁ, মোটামুটি শোরুম বা ব্র্যান্ড ব্রাউজার আছে। তো টপ টেন যদি চিন্তা করে যে আমার আসলে চিটাগাং বা রাজশাহী ডিভিশনের সেল ভ্যালু কত, এটাকে আমি কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি ম্যাপের মধ্যে। এটা কিন্তু সুন্দর মতো কোনো বার চার্ট, পাই চার্ট, বা ধরেন হচ্ছে আপনার কি বলে টেবিল, হ্যাঁ আমরা কিন্তু অনেক ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। বাট সব থেকে লুক্রেটিভ রিপ্রেজেন্ট হচ্ছে ম্যাপে ধরে। মানুষ দেখে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে, দেখলেও লুক্রেটিভ মনে হয়, আর অনেকটা স্ট্যান্ডার্ড বা মডার্ন ফিল আসে। আচ্ছা, এখন ধরেন ম্যাপের মধ্যেও কিন্তু ড্রিল ডাউন করা যায়। আমি কিন্তু জানি ড্রিল ডাউনটা কি, ড্রিল ডাউন কিভাবে কাজ করে। ড্রিল ডাউন ওটা আর আলোচনা না করি, ড্রিল ডাউন কিভাবে কাজ করে আমরা। তো এখন প্রসঙ্গত সেলসটা এভাবে কাজ করে, হ্যাঁ। আর যদি ক্রাইম রেটের কথা চিন্তা করে দেখেন, বাংলাদেশে জেলা আছে 64টা, এবং তার অধীনে যে থানাগুলো আছে, প্রত্যেকটা থানায় একটা করে থানা আছে। আচ্ছা, উপজেলা একটা করে থানা আছে আর কি, হ্যাঁ সরি, জেলার আন্ডার তো উপজেলা আছে। তো উপজেলা গুলোতে একটা করে থানা আছে। তো দেখেন, আমরা তো চিন্তা করি যে সারা বাংলাদেশের আমরা এখন ক্রাইম রেট নিয়ে চিন্তা করবো, বা ক্রাইম রিপোর্ট করতেছে একটা বা আমরা একটা প্রেজেন্টেশন দিচ্ছি ম্যানেজমেন্টের কাছে, যেখানে হচ্ছে ওভারঅল সারা বাংলাদেশের ক্রাইম রেট নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু চাইলে এটাতে এক্সেল এ করতে পারি, আবার চাইলে কিন্তু এটা আমরা কি করতে পারি, এটা টেবিল, আমরা পাওয়ার বি এর মধ্যে টেবিল ডাটা নিয়ে দেখাইতে পারি, খুবই সহজ। আবার আমরা চাইলে কিন্তু ধরেন কি করতে পারি, কার্ড, ধরুন 7টা বা 8টা কার্ড নিলাম, 8টা কার্ডের মধ্যে কাউন্টার দেখা দিলাম যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে কত পার্সেন্ট এটা আছে, মানে কত পার্সেন্ট হচ্ছে ক্রাইম আছে, ক্রাইম রেট আছে দেখা যাবে। আবার কতগুলা পেন্ডিং কেস, বা হচ্ছে ধরেন অনেকগুলো থাকে না, যে কতগুলো কেস করা হয়, হ্যাঁ, যে কেস হয়েছে এটার উপর কিন্তু আমরা দেখাতে পারি, হয়তো ধরেন কোনো একটা কার্ডের মধ্যে, বা হচ্ছে কোনো একটা বার চার্টের মধ্যে, বাজেটের মধ্যে। কিন্তু তার থেকেও ভালো যদি হয়, আমরা একটা ভিজুয়ালাইজ করে দেখাই পুরো বাংলাদেশে, ধরেন একটা লার্জ স্কেলের একটা এলইডি স্ক্রিন বা একটা ডিসপ্লে থাকলো, এর মধ্যে বাংলাদেশের ম্যাপটা ভিজুয়ালাইজেশন হয়ে গেল, এবং হচ্ছে এই ম্যাপের ডিভিশন ওয়াইজ আমরা দেখাই দিলাম যে এই ডিভিশনের ক্রাইম রেটটা এত পার্সেন্ট। বাইরে যে ডিভিশনের কালার মার্কটা খুবই ডার্ক হবে, হ্যাঁ, ডেন্সিটিটা খুব ডার্ক হবে, তো ওই ডিভিশনে ক্রাইম রেটটা বেশি। আর যে যে ডিভিশনে হচ্ছে ধরেন আহ কালার মার্কটা লাইটার হইলো আর কি, হ্যাঁ, তার মানে কি ওই ডিভিশনে কালার মার্ক, ওই ডিভিশনে কি আমাদের ক্রাইম রেটটা খুবই কম। তো আমরা চাইলে এভাবে একটা ম্যাপে, ফিল্ড ম্যাপে প্রেজেন্ট করতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা বেসিক ম্যাপ, ফিল্ড ম্যাপ দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে শেপ ম্যাপটা কি জিনিস, হ্যাঁ। আরেকটা ম্যাপ আছে শেপ ম্যাপ। আমরা তিনটা ম্যাপ জানি আর কি, হ্যাঁ, তিনটা ম্যাপ কিভাবে কাজ করে এর মধ্যে হচ্ছে দেখেন শেপ ম্যাপ। আচ্ছা, আরো একটা কিন্তু ম্যাপ আছে, সেটা কিন্তু আসলে অন্য একটা জিনিস, সেটা আমি আপনাকে দেখাবো। সেটা কিন্তু মানে অন্য কাজে ইউজ হয় আর কি, হ্যাঁ। দেখেন শেপ ম্যাপটা আসলে কিভাবে কাজ করে। তো শেপ ম্যাপে যদি আমরা একটা প্র্যাকটিক্যালি ইউজ করতে চাই, হ্যাঁ, আজকে আমরা শেপ ম্যাপে একটা প্র্যাকটিক্যাল, বড় একটা প্র্যাকটিক্যাল ইউজ করব। তো দেখেন এখানে শেপ ম্যাপ ইউজড শেপ ম্যাপ ইজ ইউজড when we want custom geographic boundaries। দেখেন আবারও বলতেছি, শেপ ম্যাপ ইজ ইউজড when we want custom geographic boundaries। আচ্ছা, মানে হচ্ছে আমরা শেপ ম্যাপটা তখনই ইউজ করব যখন আমরা আমাদের ম্যাপটাকে কাস্টম করব। আমরা কিন্তু এতক্ষণ দুইটা ম্যাপ নিয়ে কথা বলছি, একটা হচ্ছে ফিল্ড ম্যাপ, এটা হচ্ছে কি ম্যাপ, বেসিক ম্যাপ। এই দুইটা ম্যাপ কিন্তু হচ্ছে আমাদের হাতে কিছু নাই। ধরেন আমরা একটা ম্যাপ বিল্ড একটা সফটওয়্যার থেকে একটা ম্যাপ ফাংশন নিব, যার মধ্যে কি আছে, তাদের আগের দেয়া ডেটা গুলো আছে।
আগের দেয়া ডেটার মধ্যে আমরা কি করব, কিছু ডেটা ইনসার্ট করব, কিছু ডেটার মধ্যে টুলস পাইলট করব, হ্যাঁ, কিছু ডেটার মধ্যে আমরা লিজেন্ড দিব, কিছু ডেটা আমরা আবার লোকেশন দিব। এগুলো আমরা করতে পারবো, কিন্তু আমরা আমাদের ধরেন আমাদের বাংলাদেশের চিন্তা করেন, ধরেন আমাদের লাস্ট গুগল যে ম্যাপটা আপডেট করছে, এই ম্যাপের মধ্যে কিন্তু চিটাগং হয়ে আছে, এখনো চট্টগ্রাম নাই। আমাদের নাম কিন্তু চেঞ্জ হয়েছে বা স্পেলিং চেঞ্জ হয়ে গেছে আর কি। তো ধরেন আমাদের ম্যাপের মধ্যে স্পেলিং চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা কি করব বলেন তো? এটা কি সম্ভব? তখন কি ওই দুইটা ম্যাপ, বেসিক ম্যাপ বলেন আর ফিল্ড ম্যাপ বলেন, আমার কাজ করবে? ম্যাপ মিলে কি কাজ করবে? করবে না। আচ্ছা, তাহলে সলিউশন কি? তাহলে সলিউশন হচ্ছে আমাদের শেপ ম্যাপ নিতে হবে। শেপ ম্যাপটাকে আপনি আপনার মতো করে রিনেম করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এবং এর সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে কি, এটার মধ্যে আমরা জিওজেসন অথবা টোপোজেসন এটা ইউজ করতে পারবো। দেখেন, সামটাইম পাওয়ার বিআই ডিফল্ট ম্যাপ ডাজন্ট সাপোর্ট ডিটেল লোকাল এরিয়াস। আমি যেটা বলে আসলাম আর কি, যে যে ডিফল্ট যে লোকাল এরিয়া গুলো আছে এগুলো কিন্তু সাপোর্ট করে না। যেমন আমাদের ধরেন বগুড়া ডিস্ট্রিক্টের নাম বগুড়া থেকে বিওজি আর এ থেকে বিওজি ইউ আর এ হয়ে গেছে। আবার চিটাগং এর নাম চিটাগং থেকে চট্টগ্রাম হয়ে গেছে। এরকম যে ডিভিশন গুলোর নাম চেঞ্জ হয়েছে, তখন তো আমরা ডিফল্ট যে ম্যাপটা আছে এটা নিয়ে তো আমরা কাজ করতে পারবো না। তখন কি করতে হবে আমাদের? কাস্টম ম্যাপ ইউজ করতে হবে। আর কাস্টম ম্যাপ কি ইউজ করবো আমরা? শেপ ম্যাপ দিয়ে ইউজ করবো। এখন ইউজ তো করলাম, এখন ইউজ করলে তো আমাকে তার নামগুলো দিতে হবে। সে নামগুলো কিভাবে দিব বা ডেটা গুলো কিভাবে দিব? আচ্ছা, এর জন্য আমরা যেটা করব, আমরা ম্যাপের মধ্যে দেখা যায় ম্যাপ জেসন ডেটা এবং হচ্ছে টোপো জেসন আর কি, দুটাই জেসন, একটা জিও লোকেশনের জেসন, একটা টোপো জেসন, দুইটা সাপোর্ট করে শেপ ম্যাপ আর কি। তো আমরা দেখবো আসলে টোপো জেসন বা জিও জেসন কিভাবে কাজ করে, বা কিভাবে একটা কাস্টম ম্যাপ নিতে হয়, কিভাবে হচ্ছে কাস্টম ম্যাপের মধ্যে লোকেশন ওয়াইজ হচ্ছে কালার ফিল করতে হয়। ওটা হচ্ছে ধরেন আমরা ইয়ে দেখবো আর কি, কি দেখবো, লিজেন্ড দেখবো, টোটাল দেখবো, আচ্ছা, ইরো কারেকশন দেখবো। ইন্টারেস্টিং, হ্যাঁ। দেখেন, this is very useful for countries like বাংলাদেশ। দেখে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অনুযায়ী যেভাবে নাম চেঞ্জ হচ্ছে এখন কন্টিনিউয়াসলি, তো এটার জন্য আমাদের শেপ ম্যাপটা খুবই দরকার এবং খুবই উপকারী। আমার যদি প্রিভিয়াস ধরেন বেসিক ম্যাপ বা হচ্ছে কি বলি আমরা ফিল্ড ম্যাপ এটা নিয়ে কাজ করি, দেখবেন কিছু জেলা মিসিং হয়ে গেছে, কিছু জেলা মিসিং হয়ে গেছে, জেলার নাম আর খুঁজে পাবেন না। আপনি যদি বর্তমানে ডেটা নিয়ে কাজ করেন, কারেন্ট নেম নিয়ে কাজ করেন, দেখবেন ম্যাপের মধ্যে প্রিভিয়াস নেম চলে আসছে, আপনি ডেটা ঠিকই দিচ্ছেন কিন্তু ডেটা আর পাবেন না। যাক, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের শেপ ম্যাপ কাজ করে, বহু বড় একটা কাজ বা ভূমিকা রাখে। এখন দেখেন, শেপ ম্যাপের ইউজেস কোথায় সে চিন্তা করি আমরা। তো শেপ ম্যাপটা ইউজ করা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্যাংক কাভারেজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভোটার ডিস্ট্রিবিউশন বা থানা ওয়াইজ ভোটার ডিস্ট্রিবিউশন, উপজেলা ওয়াইজ প্রজেক্ট মনিটরিং। মানে বুঝছেন বিষয়টা কোথায়? ধরেন আপনি যদি হচ্ছে ম্যাপটা নেন, তো এটা কি করবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ব্যাংক কাভারেজ, থানা ওয়াইজ ভোটার ডিস্ট্রিবিউশন, থানায় কতগুলো ভোটার আছে, সে ভোটার লোকেশন গুলো পিন, এমএনজি না, তারপরে হচ্ছে উপজেলা ওয়াইজ প্রজেক্ট মনিটরিং। তো এই বিষয়গুলোতে আমাদের মোটামুটি শেপ ম্যাপটা খুবই বড় একটা ভূমিকা রাখে, যেটা আসলে অন্য কোনো ম্যাপ রাখতে পারে না। তবে হ্যাঁ, আরো কিছু ম্যাপ আছে যারা ভূমিকা রাখতে পারে না এমন না আসলে, হ্যাঁ, যাদের অনেক কাজ করা হয়। তো দেখেন, শেপ ম্যাপটা কি করে, ফুল কন্ট্রোল প্রোভাইড করে। ওভারঅল যা চিন্তা করলাম, আমরা দেখলাম তার মানে কি, শেপ ম্যাপ নিয়ে আমরা আমাদের মতো করে সবকিছু করতে পারবো, এডিট, আপডেট, ডিলিট, তারপরে হচ্ছে রিনেম, কিচেনের প্রতি আমরা কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তার মানে কি, শেপ আমাদের ফুল কন্ট্রোল প্রোভাইড করে। আচ্ছা, তার মানে একটু সাবমারিটা নিয়ে তিনটা ম্যাপের মধ্যে,
বেসিক ম্যাপ ইকুয়াল যদি আমরা চিন্তা করি কি বলবো, পয়েন্ট বেসড। বেসিক ম্যাপ মিনস পয়েন্ট বেসড, একটা পয়েন্টকে লোকেট করে বেসিক ম্যাপ। ওকে, গেল। আর একটা কি দেখলাম আমরা, ফিল্ড ম্যাপ। ফিল্ড ম্যাপটা কি করে, ফিল্ড ম্যাপ ইকুয়াল চিন্তা করতে পারি আমরা এরিয়া বেসড। ফিল্ড ম্যাপটা কি চিন্তা করতে পারি আমরা, এরিয়া বেসড, একটা নির্দিষ্ট এরিয়া ধরে কি করে সে কাজ করে। ওকে। আর শেপ ম্যাপটা কি করে, ফুল কন্ট্রোল প্রোভাইড করে জিওগ্রাফিক এরিয়াতে। না, তার মানে মোটামুটি আমাদের তিনটা ম্যাপ সম্পর্কে আইডিয়া হয়ে গেল, বেসিক ম্যাপ, ফিল্ড ম্যাপ এবং শেপ ম্যাপ। এখন চলেন এরপরে যে কিছু ম্যাপ আছে যেটা আমাদের প্রয়োজন এবং হচ্ছে খুবই প্রয়োজন এবং হচ্ছে প্রয়োজনীয়, এটা নিয়ে আমরা কাজ করব, সেটা একটা যাই। সেটা হচ্ছে দেখেন, বিং ম্যাপ। আসলে এটা বিং ম্যাপ কেন হইলো? আচ্ছা, এটার অনেক বড় একটা হিস্টরি আছে, আমরা একটু সামারাইজ করি, হিস্ট্রিতে না যাই। আচ্ছা, পাওয়ার বিআই uses Bing Maps as a default mapping service. Bing Map automatically recognize country, city, address, latitude and longitude. Clear? And then আমরা বলতে পারি আসলে বিং ম্যাপে কি করতে পারি, আমরা বিং ম্যাপের মধ্যে আমরা কালার চেঞ্জ করতে পারি, ম্যাপের থিম চেঞ্জ করতে পারি, অন্য ম্যাপও পারি, বিং ম্যাপটাতে আরো ভালো হয় আর কি। দুইটা বিং ম্যাপ কিন্তু আবার বেসিক ম্যাপ বা ফিল্ড ম্যাপের বাইরে না, বিং ম্যাপটা হচ্ছে এগুলোর মধ্যেই, বা শুধু কাস্টমাইজেশন ওয়াইজ আমরা এটাকে আর একটু অ্যাডভান্স করে বিং ম্যাপে আসলে কি রিনেম করা। দেখেন আমি যদি একটু রিয়েল টাইম আরেকটা জিনিস দেখেন, বিং ম্যাপটা মূলত দেখেন ট্রাফিক ওভারলে বা টু সি লাইভ ট্রাফিক। ধরেন ট্রাফিক চিন্তা করি না আমরা, আমাদের দেখি যে ট্রাফিকের কি অবস্থা। গুগল ম্যাপ, গুগল তো আমরা ম্যাপ ইউজ করি, ধরেন আমরা ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি বা চিটাগাং থেকে ঢাকা আসতেছি, আর ধরেন আমরা মিরপুর থেকে কারণ বাজার যাচ্ছি, আমরা একটু চিন্তা করি একটা ম্যাপ দেখি যে আসলে ম্যাপের ট্রাফিকের কি অবস্থা, জ্যামটা কেমন। তো আমরা দেখি যে লাল হয়ে থাকে, অনেক সময় গ্রিন হয়ে থাকে। এই কাজটা কে করে, এই কাজটা মূলত লাইভ যে ট্রাফিক লোকেশনটা সিগন্যাল পাঠায় সেটা হচ্ছে বিং ম্যাপের মাধ্যমে পাঠানো হয়, এটা দিয়ে আমরা কাজ করি। তো আমরা চাইলে কিন্তু যদি আমাদের এপিআই থাকে তাহলে কিন্তু আমরা এটা ইউজ করতেই পারি। এটার জন্য কে দিবে এপিআই আমাদেরকে, গুগল দিবে। তো আমরা চাইলে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে একটা বিগ ম্যাপ সুন্দর মতো কি করতে পারি, গুগলের এপিআই ইন্টিগ্রেশন করে একটা ম্যাপ ভিজুয়ালাইজ করতে পারি। সেটা হচ্ছে রুট ওয়াইজ, স্ট্রিট ওয়াইজ, হ্যাঁ, লোকেশন ওয়াইজ। আচ্ছা, এখন দেখেন আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পলের কথা চিন্তা করি, ধরেন এ ডেলিভারি কোম্পানি ক্যান মনিটর ডেলিভারি রুট অ্যান্ড ট্রাফিক। হ্যাঁ, এ ডেলিভারি কোম্পানি ক্যান মনিটর ডেলিভারি রুটস অ্যান্ড ট্রাফিক কনজেশন ইউজিং কি, বিগ ম্যাপ। তো বলে আসলাম ডেলিভারি রুট কিভাবে যারা মেনটেন করবে বা মনিটর করবে বা লাইভ ট্র্যাকিং করবে, তাদেরকে কিভাবে করবে, ওই তো ইউজিং বিগ ম্যাপ। আচ্ছা, আমরা এখন তাহলে যে বুঝে থাকি, তাহলে আমরা এখন আরেকটা ম্যাপ দেখবো, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাপ এবং হচ্ছে খুবই অ্যামাজিং একটা ম্যাপ, সেটা হচ্ছে এআরসি জিআইএস, যেটাকে আমরা এআরসি বলে, যেটাকে আমরা বলি হচ্ছে আর্ক জিআইএস ম্যাপ। আর্ক, আর্ক জিআইএস ম্যাপ, এটার নাম আসলে কেন আর্ক জিআইএস ম্যাপ, এটা কি জানেন? আচ্ছা, তাকে দেখি আমরা যে আরজিএস ম্যাপের মধ্যে আহ কি আছে, কি আছে, এটা হচ্ছে অ্যাডভান্স জিওগ্রাফিক অ্যানালিসিস, যখন আমরা করব। আচ্ছা, যখন আমরা আরজিএস নিয়ে কাজ করবো, এর মধ্যে হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো হয় ম্যাপের মধ্যে, যেমন ধরেন হচ্ছে হিট ম্যাপ, ক্লাস্টারিং, টাইম ড্রাইভ টাইম এরিয়াস, যে ট্রাভেল অ্যানালাইসিস করি আমরা, এসব যে কাজগুলো মূলত আরজিএস না হয়। আসলে আরজিএস হচ্ছে জাস্ট একটা, ধরেন একটা ফিচার যেটা কিনা লাইভ দেয়, কিন্তু সেটা লাইভ কে দেয়,
ArcGIS রিপ্রেজেন্ট করে হচ্ছে ই ই3 ই3, হ্যাঁ ই3 দেয়। ArcGIS কে দেয়? ই3 দেয়। আর ArcGIS কিন্তু ধরেন একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম। ArcGIS টা স্টোরিটা আপনাকে বলি এখন, যেহেতু সময় আছে আমাদের অনেক। তো ArcGIS টা হলো হচ্ছে ই3 কোম্পানি তৈরি একটা প্রফেশনাল জিআইএস। মানে হচ্ছে কি জিআইএস টা মানে কি বলেন তো? জিআইএস টা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম প্ল্যাটফর্ম। যখন আমরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ম্যাপ বানাই তখন দেখবো যে হচ্ছে দেখেন, তখন সেটাকে আমরা যখন আমরা এই প্ল্যাটফর্মটা ইউজ করবো, ArcGIS প্ল্যাটফর্মটা ইউজ করে ম্যাপ বানাবো, তখন এটাকে আমরা ArcGIS ম্যাপ বলবো। আর ArcGIS দিয়ে তৈরি বা পরিচালিত ম্যাপ কে আমরা ArcGIS ম্যাপ বলি। নর্মাল ম্যাপ আর ArcGIS ম্যাপ এক না। আমি আবার বলতেছি, নর্মাল যে ম্যাপটা এবং ArcGIS ম্যাপ কিন্তু এক না। সাধারণ ম্যাপ যেমন গুগল ম্যাপ শুধু লোকেশন দেখায়, কিন্তু ArcGIS ম্যাপ কি দেখায় বলেন তো? ArcGIS ম্যাপটা হচ্ছে লোকেশন, মানে কোথায় কি আছে, ডেটা, সংখ্যা, ক্যাটাগরি, ভ্যালু, আর কি দেখায়? অ্যানালাইসিস দেখায়। কি কি অ্যানালাইসিস দেখায়? কোনটা ট্রেন্ড, কোনটা চলতেছে এখন, ট্রেন্ড ট্রেন্ড না কিন্তু, ট্রেন্ড TREND, ট্রেন্ড এর মানে হচ্ছে ট্রেন্ডিং যেটাকে বলি আমরা। আচ্ছা, একটা প্যাটার্ন বোঝায়। আবার রিস্ক ফ্যাক্টরটা কোথায় কি হতে পারে, হ্যাঁ, রিস্ক ফ্যাক্টরটাকে অ্যানালাইসিস করা যায়। আবার কভারেজটাকে অ্যানালাইসিস করা যায়। তো এইসব মানে নর্মাল যে ম্যাপটা আছে গুগল ম্যাপ শুধু লোকেশন দেখায়, তো দেখায়। তো আর ArcGIS কি করে? শুধু লোকেশন না, অনেক কিছু দেখে, লোকেশন, ডেটা, ক্যাটাগরি, ভ্যালু, অ্যানালাইসিস। তো এসব মিলায়া আমরা বলতে পারি যে হ্যাঁ, নাম দেয়া যায় যে ArcGIS ম্যাপ। এখন দেখেন ডেটা এবং ম্যাপ, ডেটা প্লাস ম্যাপ কিন্তু একসাথে কাজ করে এটাতে। আবারও বোঝেন ArcGIS ম্যাপে কি করে। ArcGIS এর মধ্যে হচ্ছে ডেটা এবং ম্যাপ একসাথে কাজ করে। গুগল ম্যাপের মধ্যে কিন্তু যে বেসিক ম্যাপটা আছে এখানে কিন্তু শুধু আমরা লোকেশনটা দেখতে পারি, আর কোনোটাতে হচ্ছে আবার শুধু মনে করেন যে কি দেখতে পারি আমরা, পিন করে শুধু ভ্যালু দেখতে পারি। কিন্তু আমরা ArcGIS এর মধ্যে কি করতে পারি? আমরা ArcGIS এর মধ্যে ডেটা প্লাস ম্যাপ একসাথে দেখতে পারি। ArcGIS ম্যাপ শুধু ছবি না, এটা একটা ড্রাইভেন ম্যাপ বলতে পারি আমরা। তো দেখেন উদাহরণ যদি আমি চিন্তা করি একটু, ডিস্ট্রিক্ট ওয়াইজ পপুলেশন, তারপরে হচ্ছে দেখেন ব্যাংকের ব্রাঞ্চ লোকেশন, ক্রাইম রেট বা এরিয়া, তারপর হচ্ছে ধরেন ফ্লোড রিস্ক হতে পারে, মানে বন্যা রিস্ক আছে কোন এরিয়াতে, এগুলো আমরা আর্ক ম্যাপ ইউজ করে করতেই পারি। যাক, সমস্যা নাই। আর আমরা রিয়েল লাইফে কোথায় ইউজ করি? বাংলাদেশের কোন জেলায় কতটি ব্যাংকের ব্রাঞ্চ আছে। আমরা যদি দেখবেন বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রত্যেকটা ব্যাংকের লোকেশন পিন করে দেয়, কিভাবে যে এই আর্ক ম্যাপটা ইউজ করে তার ল্যাটিটিউড লঙ্গিটিউড নিয়ে বসায় দেয় আর কি। কোন এলাকায় বন্যা বেশি হয়, কোন ডিস্ট্রিক্টে সেলস বেশি, এসব কিছু অ্যানালাইসিস জিনিসপত্র কিন্তু আমরা ধরেন প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করলে আর্ক ম্যাপ ছাড়া পসিবল না। একদম আমরা এখন যদি শর্ট সামারিটা নিই, ArcGIS সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা ডেটাবেস, ডেটাবেসড, ডেটাবেস না কিন্তু ডেটা হাইপেন বেসড, ডেটাবেসড অ্যানালিটিক্যাল প্রফেশনাল ম্যাপকে আমরা ArcGIS ম্যাপ বলতে পারি। আচ্ছা, কাস্টম শেপ ম্যাপ, এটা তো আমরা মনে হয় দেখে আসছি এখানে, না? আচ্ছা, এটা শেপ ম্যাপ। এই শেপ ম্যাপটাকে আমরা কাস্টম শেপ ম্যাপ মানে হচ্ছে কি, এর বাংলাদেশ আমরা একটা কি করব, আমরা একটা বাংলাদেশের ম্যাপ ক্রিয়েট করব। আমরা একটা কি করব, বাংলাদেশের জন্য একটা কাস্টম ম্যাপ নিব আর কি। আমরা যদি একটা ম্যাপ নেই তাহলে কিন্তু অল ওয়ার্ল্ড এর ম্যাপটাই চলে আসে। অল ওয়ার্ল্ড, সারা বাংলাদেশের ম্যাপ চলে আসে। সরি, সরি, অল ওয়ার্ল্ড মানে হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপটা চলে আসে আর কি, সারা পৃথিবীর। তো আমরা শুধুমাত্র পৃথিবী ম্যাপের প্রয়োজন নয়, তো আমরা কি করবো, শুধুমাত্র বাংলাদেশের একটা ম্যাপ নিব এবং এই ম্যাপের মধ্যেই আমরা এটা দেখাবো। এটা চাইলে কি করতে পারেন আপনি, এই জন্য আপনি কাস্টম শেপ নিতে পারেন। আমি দেখে আসছি আর কি, এই যে এর মধ্যে কি কি লেভেল সাপোর্ট করে দেখেন। কাস্টম শেপ যে ম্যাপটার মধ্যে আহ, তিনটা ফিচার্স সাপোর্ট করে, যেমন ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা বা উপজেলা।
আপনি যদি আরো ভিতরে যান, হ্যাঁ, উপজেলার ভিতরে কি থাকে, ইউনিয়ন, তারপর মধ্যে কি থাকে, গ্রাম, এসব কিন্তু আবার হচ্ছে কাস্টম ম্যাপ সাপোর্ট করবে না। কাস্টম ম্যাপটা তো আমরাও কোথাও না কোথাও থেকে জিওজেসন বা হচ্ছে টপোজেশন নিয়ে আসবো, তাই না? তো ধরেন আমরা যদি এসব চিন্তা ভাবনা করি, তাহলে আমরা কাস্টম ম্যাপটা ভালো আমাদের জন্য, এনজিও ইলেকশন অ্যানালাইসিস করার জন্য আরো ভালো। তো আমরা তো মোটামুটি বেশ ভালো ম্যাপ গুলো দেখলাম। এখন চলেন আমরা দেখবো এই ম্যাপ গুলো কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা তাহলে একটু প্র্যাকটিক্যালে চলে যাই। এই জন্য আমরা কি করব, পাওয়ার বিআই এর ড্যাশবোর্ড ওপেন করব। আমরা একটা ব্ল্যাঙ্ক ডেটা নিব, ব্ল্যাঙ্ক রিপোর্ট। আচ্ছা, আমার কাছে একটা হচ্ছে বাংলাদেশের ধরেন একটা সার্ভে ডেটা আছে। তো সেই সার্ভে ডেটার মধ্যে আমার কিছু ডেটা আছে, আমি একটু ফাইলটাকে আগে দেখি। আমরা তো এতদিন হচ্ছে দেখেন, আমরা তো এখানে দেখতে পাচ্ছি এখানে এইচএস আইডি মানে হাউস হোল্ড আইডি। আমি বললাম না যে এখানে হচ্ছে আমাদের সার্ভে ডেটা আছে, সার্ভে ডেটা এর মধ্যে হচ্ছে হাউস হোল্ড। হাউস হোল্ড বলতে হচ্ছে আমরা বাড়ি বলতেছি, তা বাড়ি বোঝাচ্ছি, একটা বাড়ির আইডি আছে এবং হচ্ছে হাউস হোল্ড লেভেল আইডি আছে এবং হচ্ছে ওই বাড়ির আইএনটি ইনোমিটার নেম আছে। ইনোমিটার আইএনটি মানে হচ্ছে ওই বাড়িতে বা ওই হাউস হোল্ডে যে পরিসংখ্যান কর্মী কাজ করতে গিয়েছিল তার নাম, এবং ওই বাড়িতে যেই পরিসংখ্যান কর্মী কাজ করতে গিয়েছিল তার ফোন নাম্বার। আচ্ছা, উনি যে ডিভিশনে কাজ করেছে সে ডিভিশনের নেম, উনি যে ডিভিশনে কাজ করেছে সে ডিভিশনের ডিভিশন কোড। আচ্ছা, উনি যে ডিভিশনের আন্ডারে যে ডিস্ট্রিক্টে কাজ করেছে সে ডিস্ট্রিক্টের নেম, ডিস্ট্রিক্টের কোড, উপজেলা নাম, এবং যদি কোনো সিটি হয়ে থাকে আদার্স এরিয়া, আরবান এরিয়া হতে পারে। আবার উনি উনি কি সিটি কর্পোরেশনে কাজ করেছে কিনা, সিটি কর্পোরেশন এরিয়া হয়ে সিটি কর্পোরেশন নাম্বার থাকবে এখানে। দেখ এখানে মোটামুটি বেশ বড় একটা ডেটা আমি দিয়েছি বা নিয়েছি আর কি, ডাউনলোড করে স্যাম্পল ডেটা। আচ্ছা দেখেন, একটা মৌজা, আমাদের ম্যাপ কিন্তু মৌজা পর্যন্ত আসবে না। আমাদের ম্যাপ কোন পর্যন্ত আসবে আমি বলছিলাম, আমাদের ম্যাপ ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা বা উপজেলা আর কি। এখন তারপরে আমরা এখানে মৌজা পাইছি, আবার ভিলেজ পাইছি। একটা মৌজার আন্ডারে একটা থানা থাকতে পারে, গ্রাম থাকতে পারে। গ্রামের আন্ডারে তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের নেম, হাউস হোল্ড নেম। দেখেন আমাদের এখান থেকে শুরু হয়েছে হাউস হোল্ডের ইনফরমেশন। তো হাউস হোল্ডের ইনফরমেশন যদি শুরু হয় এখান থেকে, হাউস হোল্ড বাসার যে কর্তা তার নেম, কর্তার ফাদার নেম, তারপরে ওনার ফোন নাম্বার, তারপরে হচ্ছে কতবার ভিজিট করেছিল, ভিজিট ডে ওয়ানে কত তারিখে গিয়েছিল, কোন মাসে গিয়েছিল, হচ্ছে ভিজিট ওয়ান। একবার ভিজিট ডে তারিখটা এখানে, কোন মাসে গিয়েছিল, কোন বছর গিয়েছিল, তারপরে হচ্ছে দেখেন কোন ডেটে গিয়েছিল এটা, হ্যাঁ 31তম দিনে সে গিয়েছিল। আচ্ছা, ডে, মান্থ, ইয়ার, হ্যাঁ, আবার আছে মিনিট, ইয়ার, ডে, মান্থ, ইয়ার। যাক, সমস্যা নাই, আমরা যে দেখতে পাচ্ছি এখানে অনেক ডেটা আছে আর কি। তো আমরা মূলত যেটা করব, এই ডেটাটাকে আজকে নিয়ে আসছে রিয়েল ডেটা বা স্যাম্পল ডেটা, এটা আমাদের একটা। তো এই ডেটাকে নিয়ে আমরা কি করব,
কাজ করব। এতদিন তো আমরা এক্সেল ফাইল নিয়ে কাজ করছি, তারপর হচ্ছে টেক্সট ফাইল নিয়ে কাজ করছি, বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করছি। আজকে আমরা দেখি আমরা এই সিএসভি ফাইল নিয়ে কাজ করবো। দেখেন, আমরা যদি সিএসভি ফাইল থেকে ইম্পোর্ট করতে চাই তাহলে কিন্তু দেখেন ওই ফাইলটাকে পাবো না। ফাইলের নাম কি? এই ফাইলের নাম হচ্ছে দেখেন এইচ, হ্যাঁ, hh.csv। তো কিন্তু আমরা পাচ্ছি না। তো আমি যদি এটাকে পাইতে যাই তাহলে কি করতে হবে আমাকে? দেখেন, আমি যেটাকে পাচ্ছি না, তো তাহলে কি করব? আমি এটাকে পাইতে গেলে আমার গেট ডেটা ফ্রম অ্যানাদার সোর্স, গেট ডেটা ফ্রম অ্যানাদার সোর্স, এখানে ক্লিক করব। দেন এক্সেল না, এটা কিন্তু সিএসভি। তো আমাকে কি ক্লিক করতে হবে? টেক্সট অথবা সিএসভি তে ক্লিক করতে হবে। তো আমি যদি টেক্সট অথবা সিএসভি ক্লিক করি বা সিলেক্ট করি, দেন হচ্ছে আমার কি করতে হবে? কানেক্ট করতে হবে। ওকে, দেন দেখেন এখন কিন্তু আমি এটা পাইছি, অ্যাভেলেবল দেখাচ্ছে আমার কাছে। আচ্ছা, দেন ওপেন। টাইপটা দেখেন, এখানে টাইপ, টাইপ এখানে বলে দিচ্ছে ওপেন। হ্যাঁ দেখেন, ডেটা কিন্তু আমরা চাইলে চাইলে কি করতে পারি? নাল ফেলতে পারি, এ করতে পারি। চলেন আজকে আমরা, আমরা তো জানি আসলে ডাটা গুলা কিভাবে ফিল্টার। দেখেন, নাল ডাটা, চাইলে আমার নাল গুলা ফেলতে পারি, কিন্তু এখানে বহুত নাল ডেটা আছে, নাল আছে। ডেটা আমার কি হবে? ক্লিন হবে আর কি। তো আমার আসলে সব ডেটার প্রয়োজন নাই। তো আমরা যেটা করব এখন, যেটা আমাদের প্রয়োজন সেটা আসলে করব এখন। তার আগে আমরা ডাটাকে লোড করে নিই। একটু সময় নেবে, অনেকগুলো ডাটা তো, মোটামুটি ধরেন 60-65 হাজারের মতো ডাটা হবে। হ্যাঁ, 61,000 ডাটা, আমি ভুল বলি নাই, মানে আবার ঠিকও বলি নাই। আচ্ছা, দেখেন আমার এখানে এইচ হাউস হোল্ড আমার ডেটা আছে, আমি এটাকে রিনেম করতে পারি চাইলে। আমাদেরকে রিনেম করার প্রয়োজন হবে হবে করে ফেলি না? নাম হচ্ছে হাউস হোল্ড ইনফো, ইন্টার। মিনিংফুল নাম দিলাম আর কি, মানে এইচ যে কেমন না, বিষয়টা আসলে বোঝা ছিল না, তাই আমরা একটা হাউস হোল্ড ইনফরমেশন নিয়েছি এখানে। হাউস হোল্ড ইনফরমেশন আবার বলতেছি, একটা বাড়ি ইনফরমেশন কিন্তু এখানে আছে মানুষের। তো দেখেন, আমি যদি এখন চিন্তা করি, আমি এখন ম্যাপ নিয়ে কাজ করব। দেখেন, দেখেন এই যে ম্যাপ, আমরা কিন্তু এগুলো নিয়ে সবগুলো নিয়ে কাজ করে ফেলছি মোটামুটি। স্লাইসার থেকে শুরু করে, ফানেল থেকে শুরু করে, হ্যাঁ, রিবন চার্ট, পাই চার্ট, বার চার্ট, তারপরে হচ্ছে স্ক্যালার চার্ট। এখন যেটা হয়েছে এখানে আমাদের যে ম্যাপ, দেখেন এখানে ম্যাপ হচ্ছে, দেখেন হচ্ছে ম্যাপ, বেসিক ম্যাপ। এটা হচ্ছে কি ম্যাপ? ফিল্ড ম্যাপ। আমি কিন্তু একটু আগে বলে আসছি, দেখেন এটা হচ্ছে বেসিক ম্যাপ, ফিল্ড ম্যাপ, শেপ ম্যাপ। এখানে পড়া তিনটা ম্যাপ এখানে আছে। সাথে আর একটা ইম্পর্টেন্ট যে ম্যাপের কথা বলছিলাম আমরা, কি ম্যাপ বলুন তো? আর্ক জিআইএস ম্যাপ, আর্ক জিআইএস ম্যাপ, আর্ক জিআইএস ম্যাপ। আচ্ছা, আমার মনে হয় কেউ ফোনের মধ্যে আঁকা আঁকি করতেছে না ওরা, সেটা আমি দেখতে পাচ্ছি। আপনারা কি ডিসপ্লে শেয়ার করেছেন কেউ? আচ্ছা, করে থাকলে একটু দেখেন আপনারা, হ্যাঁ, একটু ফোনের দিকে লক্ষ্য করেন সবাই। আচ্ছা, আমার দেখেন এই যে একটা ম্যাপ দেখা যাচ্ছে এখানে, সেটা হচ্ছে আরজিএস ম্যাপ।
আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ArcGIS ম্যাপ। হ্যাঁ, তো ArcGIS ম্যাপ কিভাবে কাজ করে আর জিআইএস মানে কি সেটা আমরা জানি। জিএস মানে কি? জিআইএস মানে হচ্ছে গ্লোবাল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ম্যাপ, ArcGIS ম্যাপ। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ কটা ম্যাপের কাজ দেখে আসি। দেখেন, আমরা ম্যাপে ক্লিক করব। ম্যাপে ক্লিক করার পরে দেখেন এটা ভিজুয়ালাইজেশন আসবে আমাদের ম্যাপ। আসলে আমরা দেখাই ম্যাপ নিয়ে কাজ করার আগে আমাদের একটা ফিচার্স এনাবল করতে হবে। এখন দেখেন আমি কিন্তু এখানে একটা ডিস্ট্রিক্ট যদি দিয়ে দিই ভ্যালুর মধ্যে, এটা কিন্তু আসবে। সরি, আমি যদি ডিস্ট্রিক্ট যদি দিয়ে দিই লোকেশনের মধ্যে, দেখেন এটা কিন্তু আসবে, বাট কাজ করবে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু কাজ করার কথা ছিল না। এটার জন্য যেটা করতে হবে আমার, দেখেন প্রথমে যেতে হবে ফাইলসে। ফাইলসে যাবেন আপনারা, দেন অপশন এন্ড সেটিং ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে অপশন নামে একটা ফিল্ড আছে, অপশন নামে একটা ফিল্ড আছে, ওইখানে ক্লিক করবেন। আচ্ছা, অপশনের ফিল্ডে ক্লিক করার পরে একটা পপ আপ উইন্ডো আসবে আপনাদের কাছে। এখন পপ আপ উইন্ডোর মধ্যে দেখবেন এখানে যে গ্লোবাল গ্লোবাল যে ফাংশনটা আছে এখানে, গ্লোবালের আন্ডারে দেখবেন প্রাইভেসি, তার উপরে দেখবেন সিকিউরিটি। তো সিকিউরিটি নামে একটা কি থাকবে আপনাদের কাছে, রিবন থাকবে বা মেনু থাকবে। সিকিউরিটি মেনুতে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন এখানে আমাদের দুইটা ম্যাপ আছে এখানে, ArcGIS ফর পাওয়ার বিআই ম্যাপ এন্ড ফিল্ড ম্যাপ ভিজুয়ালাইজ। এখন এই দুইটাকে আপনারা চেক দিবেন। অ্যাজ ইউজুয়াল এটাকে আনচেক থাকে, এভাবে আপনারা পাবেন। হ্যাঁ, এটা আপনারা এভাবে পাবেন, কিন্তু যদি ম্যাপ নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে দুটাকে চেক দিতে হবে। যেহেতু আমার আগে থেকে দেওয়া ছিল, আমি আপনাদেরকে দেখা দিলাম। আচ্ছা, গেল। তাহলে হচ্ছে আমাদের কি ArcGIS ম্যাপ এবং বেসিক ম্যাপ নিয়ে কাজ করার জন্য এই দুইটা ফিল্ড চেক মার্ক দিতে হবে। ওকে, দেন ওকে। ওকে দেওয়ার পরে আপনারা কি করবেন? ওকে দেওয়ার পরে আপনারা আপনাদের যে পাওয়ার বিআই সফটওয়্যারটা আছে ওটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে মানে একটা রেজিস্টার চাবে আর কি। ক্লিক করার পরে বলবে যে একটা সফটওয়্যারটা একটা রেজিস্টার দিতে। রেজিস্টার মানে হচ্ছে সফটওয়্যারকে বন্ধ করে চালু করতে হবে। আসলে রিস্টার্ট, পাওয়ার অফ আর অনের মধ্যে পার্থক্য কি জানেন? রিস্টার্ট মানে হচ্ছে পুনরায় চালু করা, রিস্টার্ট। আর পাওয়ার অফ মানে বন্ধ করলাম, পাওয়ার অন মানে একই কাজ করে। অনেকে হয়তো আহ, মনে করে যে অফ করলাম অন করলাম কাজ করবে না, না না, একই জিনিস। আচ্ছা, রিস্টার্টে হচ্ছে প্রথমে, রিস্টার্টে যখন আমরা ক্লিক করি তখন হচ্ছে প্রথমে পাওয়ার অফ এর সিগন্যাল যায়, দেন হচ্ছে আমাদের কি পাওয়ার অন সিগন্যাল যায়, দুটো একসাথে মার্জ করা সিগন্যাল। আর পাওয়ার অফ এ ক্লিক করলে পাওয়ার অফ, পাওয়ার অন এ ক্লিক করলে পাওয়ার অন, দুইটা সেপারেট থাকে আর কি। শুধু এতটুকুই। আচ্ছা, যেটা আমরা দেখে ফেললাম এখানে। তো আমাদের যেটা করতে হবে এখন, দেখেন আমি চাচ্ছি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের যে 64 ডিস্ট্রিক্ট আমাদের যেহেতু কি বলেন তো, আমাদের আমাদের হচ্ছে এটা কি হাউস হোল্ড ইনফরমেশন। তো হাউস হোল্ড যেহেতু ইনফরমেশন, আমরা একটু দেখি কোন হাউস হোল্ডের কি অবস্থা বা কোন ডিস্ট্রিক্টের কি অবস্থা, কোন ডিস্ট্রিক্টে কত বেশি হাউস হোল্ড আছে বা কাজ হয়েছে। আচ্ছা, এর মধ্যে আমরা যাই একটু ডিস্ট্রিক্ট, এজ এ ডিস্ট্রিক্ট, সরি, ম্যাপে ক্লিক করতে হবে। ম্যাপে ক্লিক করার পর কি আসবে? লোকেশন। আমরা লোকেশনে কি দিব? লোকেশনে দিব হচ্ছে কি ডিস্ট্রিক্টটা, ডিস্ট্রিক্ট। ওকে, and then ডিস্ট্রিক্ট। দেখেন কত ডিস্ট্রিক্ট, এখানে যতগুলো ডিস্ট্রিক্ট আছে আমাদের, এই আমাদের যে এক্সেল ফাইলটা ছিল, আমি দেখাতে গেছিলাম, এক্সেল ফাইলটা ছিল যে ডিস্ট্রিক্ট গুলো ছিল এখানে, ডিস্ট্রিক্ট গুলা দেখাচ্ছে। কিন্তু এই জিনিস লক্ষ্য করবেন, ডিস্ট্রিক্ট
কপি পেস্ট। কি করবো আমরা এখান থেকে রিমুভ ডুপ্লিকেট করে দিতে পারি চাইলে। ওকে, করে আছে 68 ডিস্ট্রিক্ট আমার আছে, 80 ডিস্ট্রিক্ট আছে। 67 কেন আছে, এর মধ্যে না অর্ডার আছে তাই। দেখেন তো ফিল্টারে যাই আমরা, এই যে নাল একটা, আর একটা ডিস্ট্রিক্ট মনে হয় ভুল আছে, থাকতে পারে। আমাদের ডিস্ট্রিক্ট তো 65, তাই না? আচ্ছা, 67, 66 বা 67 হবে, হোয়াটএভার। ডিস্ট্রিক্ট আমাদের বাড়তেছে কমতেছে। যাক, আমাদের এখানে 67 ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে, বাট ডিস্ট্রিক্ট আমার 66, ডিস্ট্রিক্ট 64 ডিস্ট্রিক্ট ছিল আমাদের, এখন 65 ডিস্ট্রিক্ট মোটামুটি। তো 65টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এখানে এক দুইটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছে ওভারল্যাপ, ডিস্ট্রিক্ট বেশি আছে। 60 তো একটা বাদ দেন, তাহলে হলো কি একটা, তেমন একটা হচ্ছে মানে ডুপ্লিকেশন আছে। আচ্ছা, আমার উদ্দেশ্য ছিল এটা না, উদ্দেশ্য দেখেন, এখানে যদি আমি কাউন্ট করতে যাই পিনের মধ্যে, সবগুলো ডিস্ট্রিক্ট শো করতেছে কিনা ম্যাপের মধ্যে, আমরা দেখেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ, দেখেন শেরপুর কিন্তু মিসিং আছে। বগুড়াকে পিন করা আছে, শেরপুর কিন্তু ধরে নাই। আমরা কিন্তু এখানে শেরপুর আছে, এই শেরপুর কেন নাই? হ্যাঁ, কেন নাই? এই যে দেখেন শেরপুর, শেরপুর তো হয়তো কোনো ডেটা নাই শেরপুরে, তাই নাই। হুম, এই যে এটা হচ্ছে কথা। কিন্তু ডেটা যে নাই আমি বুঝবো কেমনে? আচ্ছা, তার আগে একটু আমরা ম্যাপটাকে কাস্টমাইজেশন করি, চলেন। ম্যাপটা এত সুন্দর একটা ম্যাপ চলে আসছে আমাদের। এই দেখেন এখানে আমি বলে দিয়েছিলাম অ্যাসোসিয়েট এবং লংজিটিউড, অ্যাসোসিয়েট এবং লংজিটিউড ধরেও আমরা কাজ করতে পারবো। তো এখন যেটা হয়েছে, আমাদের যে বাবল সাইজটা আছে, আমরা এখন চিন্তা করতেছি, দেখেন বাবল সাইজ না, আমরা এখন আম, ইয়া করি, কি করব, টুলস টিপস। টুলস টিপের মধ্যে কি দেখাবো, সামেশন দেখাই, ডিস্ট্রিক্ট কোড, সাম অফ ডিস্ট্রিক্ট কোড। দেখেন গ্রেট। এখন টুলস টিপস এর মধ্যে যদি আমি একটা ডিস্ট্রিক্ট কোড সামেশন দিয়ে দেই, তাহলে কি দেখায় বলেন তো? এখানে লক্ষ্মীপুর দেখাচ্ছে 40,829 যোগফল, এতগুলো ডেটা আছে এখানে। 50,000, যাই হোক আমাদের এখানে ডেটাগুলো দেখাচ্ছে আর কি, ডিস্ট্রিক্ট ওয়াইজ। এখন আসি আমরা, দেখেন একটু ম্যাপটাকে কাস্টমাইজেশন করি। ম্যাপটাকে কাস্টমাইজেশন করতে যেগুলো ম্যাপ সেটিং এ যাবো আমরা, ম্যাপ সেটিং এ গেলে আমরা স্টাইলটা দেখাচ্ছে রোড ওয়াইজ, রোড ভাবে দেখাচ্ছে। রোড দেখবো না, আমি আমি এরিয়াল দেখবো আর কি, এমন দেখবো। সুন্দর না? গ্রেট। দেখেন এটা কিন্তু সরি, এটা কিন্তু বাই ডিফল্ট ম্যাপ একটা, হ্যাঁ, বাই ডিফল্ট ম্যাপ। আমার কিন্তু আশেপাশের কি দেখাচ্ছে, আশেপাশের ডিস্ট্রিক্ট গুলো বা কান্ট্রি গুলো দেখাচ্ছে, যেটা আসলে দেখা উচিত না। আচ্ছা দেখেন, এটা আরো কয়টা মোড আছে, ডার্ক মোড আছে আমার, ডার্ক মোডে দেখতে পারবো আমি, লাইটের মোড আছে এখানে, আবার হচ্ছে ধরেন এখানে গ্রে মোড আছে। হ্যাঁ, মোটামুটি সবাই, অনেকেই রোডটা থেকে এরিয়ালটা দেখে বেশি ভালো হয়, আসলে এরিয়াল থেকে ডার্কটায় লাইটটা দেখে অনেকই ভালো। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমার বাংলাদেশের ম্যাপ, এর মধ্যে হচ্ছে কি দেখা গেল, দেখা গেল কিছু জেলাগুলো আমাদের আছে এবং প্রত্যেকটা জেলায় যেটাই আছে আর কি। তো আমি চাচ্ছি যে সবই ঠিক আছে এখন, শো লেভেলটা চাইলে লেভেল দেখাতে পারেন না, বা লেভেল না অফ করে দিলে লেভেলটা দেখাবে না। লেভেলটা আপনারা বুঝতে পারছেন কোথায়, লেভেলটা মানে হচ্ছে নামটা। দেখেন যেহেতু এখন নাম নেই, তার মানে সুন্দর লাগতেছে জিনিসটা। আচ্ছা দেখেন, তো আমরা এখন যেটা করব, নামটা পাবো তখন কিভাবে, যে ম্যাপের উপরে নিয়ে গেলেই ডিস্ট্রিক্টের নামটা এবং হচ্ছে এটা চলে আসবে। তো জিনিসটা ধরেন এটা চাইলে দিতে পারেন, এটা দেওয়া আসলে যুক্তি মনে করি না আমি। এখন যেটা হচ্ছে দেখেন, এটাকে কন্ট্রোল করতে পারবো আমি কি, এটাকে বাই ডিফল্ট অটো জুম করা আছে, আপনার চাইলে
জুমটাকে অফ করে রাখতে পারবেন, আবার কি জুমটাকে অটো করতে পারবেন। হ্যাঁ, আবার এখানে জুম বাটন দিতে পারবেন আপনারা। জুম বাটন, এই দেখেন এটা বাটন অ্যাড হয়ে গেল এখানে, যে প্লাস মাইনাস, এই যে মাইনাস। আচ্ছা, তো বাটন যখন চলে গেল, যখন কি করতে পারলাম, আমাদের কি ল্যাসো বাটন নামে একটা বাটন আছে, এটা খুবই ভালো। আবার ইউজ করলে করতে পারেন, না করলে নাই। যে এটা হচ্ছে ল্যাসো বাটন। ল্যাসো বাটনের কাজ কি বলুন তো? ল্যাসো বাটন হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল সিলেকশন বার তৈরি করা, কিছুই না, যে রেক্ট্যাঙ্গেল সিলেকশন বার, নাথিং এলস। আমরা এভাবে দেখাতে পারবো আর কি। এই তো, এইভাবে। এটা মাউস পয়েন্টার আর কি। যাক, চাইলে আপনি এটাও ইউজ করতে পারেন। এখন জিও কোডিং কালচার, এটা অটো। দেখেন, আপনি চাইলে যে কোনো জিও কোডিং কালচার এখান থেকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, ইউএস, ইউকে, জিবি, হ্যাঁ, যেটা ইচ্ছা আপনাদের। আচ্ছা, গেল। এখন দেখেন বাবলস। বাবলসটা কিন্তু নেই, এটা নাই কেন? আমি বাবলস দেইনি। বাবলস মানে হচ্ছে যে আমি চাচ্ছিলাম, যেই ধরেন হচ্ছে যে ডিস্ট্রিক্টে ডেটাটা বেশি আছে, যে ডিস্ট্রিক্টে ডেটাটা বেশি আছে, ওই ডিস্ট্রিক্টটা আর কি বাবলস বড় হবে। আর যে ডিস্ট্রিক্টের ডেটা ছোট, ডিস্ট্রিক্টের বাবল ছোট হবে। তাই একটা হওয়ার কথা। এটা সবগুলো সমান দেখাচ্ছে। আচ্ছা, চলুন দেখি আমরা পারি কিনা। তো এখানে আমরা দেখছিলাম বাবলস নামে একটা বাবল সাইজ। বাবল সাইজ নামে কি আছে, একটা ফিল্ড আছে। জাস্ট কি করবো, আমি ডিভিশন কোডটাকে এখানে ছেড়ে দেবো নিচে। লুক, দেখেন, ইন্টারেস্টিং, যে বাংলাদেশে কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি ডেটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন, শো করতেছে কি সুন্দর না? আমার চাইলে তাহলে এখন যেহেতু আমাদের মাল্টিপল দেখাচ্ছে, মানে বাবল সাইজ সহ, তো একটা আমরা এখান থেকে রিমুভ করে দিই। কোন রিমুভ করে দিব আমাদের বলেন তো? টুলস, টিপসটা আমার প্রয়োজন নাই, এখন আমি রিমুভ করে দিই। গ্রেট। এখন কটা দেখাচ্ছে আমাদের? একটা দেখাচ্ছে। তো দেখেন, বেসিক ম্যাপের কাজ এতটুকুই মোটামুটি, এটা আর বেশি কিছু করা যায় না এখান থেকে। হ্যাঁ, এভাবে এভাবে আমাদের এটা শো করাতে পারবো। এখন যদি আমরা চিন্তা করি একটু, যে না আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই। আর এই ম্যাপের মধ্যে সবগুলো ম্যাপই একই কাস্টমাইজেশন আছে। আমি একটু ম্যাপের মধ্যে আমাদের ভিজুয়ালাইজেশন দেখাই। দেখেন, লিজেন তো আপনারা বুঝেন, লিজেন মানে কি? লিজেন ডিভিশন ওয়াইজ দেখাবেন না ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখাবেন, একটা করে এভাবে ডান বাম পাশে বা উপরের দিকে একটা করে কি থাকবে, কি পার্টনার থাকে আর কি। লিজেন হচ্ছে, যদি ডিস্ট্রিক্ট বলেন, দেখেন ডিস্ট্রিক্ট ওয়াইজ লিজেন থাকবে। এই তো দেখেন কোন ডিস্ট্রিক্টটাকে কিভাবে মার্ক করতে হবে। মানে দেখেন, এখানে কিন্তু 64টা কালারই থাকবে আপনার, এক একটা ডিস্ট্রিক্টে এক একটা কালার। দেখছেন, 64 কম্বিনেশন। আপনি একটা কালারের সাথে প্রত্যেক একটা কালারের সাথে একটা কালার কালার মিলবে না, প্রত্যেকটা কালার কোড আলাদা। ঠিক আছে, দেখে মনে হয় যে কাছাকাছি, আবার কাছাকাছি না। দেখেন, এটা এটার সাথে এটা মিলবে না। তো আমরা কিন্তু এটা দিয়েও করতে পারি। হ্যাঁ, যে আমাদের কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি ডেটা আছে, যেটা সবচেয়ে বড়, এটা সিলেট। তো দেখেন, এটার কিন্তু আরেকটা ব্যাড দেখায়, জিনিস দেখায় যে আপনার ডিস্ট্রিক্টের নামের সাথে যদি অন্য কারো ডিস্ট্রিক্টের নাম মিলে যায় অন্য দেশের, সেক্ষেত্রে কিন্তু এটা দেখাবে। দেখেন, গোপালগঞ্জ, গোপালগঞ্জ নামে কিছু আছে কিনা এখানে আমি জানি না, আসলে থাকার কথাও না। আচ্ছা, তো তাহলে আমরা এখন চলে যাই আর একটু কাস্টমাইজেশন জন্য দেখি এটাকে আমরা। দেখেন আমরা দেখেন বাবলস, এখন কিন্তু বাবলটা পাইছি আমরা। হ্যাঁ, বাবলটার মধ্যে বাবল কালার গুলো আছে, দেখেন প্রত্যেকটা চাইলে আপনারা কালার কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন বাবল কালার। তারপর হচ্ছে ক্যাটাগরি লেভেল, দেখেন লেভেল গুলো দেখছেন, ম্যাপের মধ্যে নাম আছে। মাউস হোভার করলে তো নাম দেখা যাচ্ছিল, এখন তো মাউস হোভার ছাড়া নাম দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে ক্যাটাগরি লেভেল গুলো চিনতে আপনি ফন্ট সাইজ বড় করতে পারবেন। চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড ছাড়তে পারেন। ব্যাকগ্রাউন্ডটা নাই করে দিলাম, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড থাকলো। হ্যাঁ, আচ্ছা, এখন চলেন আমাদের, এটা আপনাদের মতো করে সুবিধা মতো আপনারা কাস্টমাইজেশন করে নেবেন। এখন লিজেন্ডে আসেন, দেখেন আমি কিন্তু লিজেন্ড দিছিলাম।
লিজেন্ড দিয়ে কিন্তু কালার নিয়ে আসছি। এখন লিজেন্ডটা কোথায় রাখবেন, টপে রাখবেন, লেফটে রাখবেন, না রাইটে রাখবেন, সেটা কিন্তু আপনি বলতে পারবেন। দেখেন, টপ, রাইট, এটা হচ্ছে কি সেন্টার লেফট, সেন্টার লেফট, দেখেন বাম পাশে করে দিলাম, যে লিজেন্ড চলে আসছে। এখন আপনি আপনার মতো করে নিলে আপনি আপনার মতো করে লিজেন্ডটা রাখতে পারেন। আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন, ওটাই শুধু পপ আপ হবে কালারটাই। আচ্ছা, গেল। তো এখন দেখেন একটু ম্যাপ সেটিং এ যাই আমরা, এখানে তো তেমন কিছু নাই। এখন জেনারেলে যাই, জেনারেলে যাওয়ার পরে আমরা বাকিগুলো সব জানি, ইফেক্ট টিফেক্ট কিভাবে কি হয় না হয়, ব্যাকগ্রাউন্ড কালার টালার যেটাই হোক, হ্যাঁ আমরা কিন্তু জানি সবকিছু। তো ভিজুয়াল বর্ডার চাই, ভিজুয়াল বর্ডার দিতে পারবে, আপনি হবে। ঠিক আছে, এখন ভিজুয়াল বর্ডার কোনটা দিবেন, কালো দিবেন না সাদা দিবেন না লাল দিবেন, না আপনার ব্যাপার। সাদা দিলে সাদা, হোয়াটএভার, ব্ল্যাক দিলে ব্ল্যাক, ভ্যারি করে এটা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বেসিক ম্যাপটা দেখে ফেললাম। এখন আমরা ধরেন যে আরেকটা ম্যাপ আছে, ম্যাপ বইটাকে আমরা ফিল্ড ম্যাপ, হ্যাঁ ফিল্ড ম্যাপটা দেখবো। ঠিক আছে, ফিল্ড ম্যাপ বলতে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ফিল্ড ম্যাপ বলতে আমরা দেখেন এখানে ধরেন এটাকে আমার নাম দেই হচ্ছে ম্যাপ, এটাকে বলতে আমরা বেসিক ম্যাপ, এটাকে নাম দেই হচ্ছে ফিল্ড ম্যাপ। পেস্ট হচ্ছে, আমরা একটা নতুন ক্যানভাস নিয়েছি যার নাম হচ্ছে ফিল্ড ম্যাপ, তাই না? আচ্ছা, এখানে আমরা এটা আসলে খুব একটা ইয়ে না, খুব সহজ এটা। এটার জন্য আমি আপনাদেরকে দেখাইছি ফিল্ড ম্যাপের জন্য কি করতে হয়। আমরা চাইলে ধরেন ডিভিশন, হ্যাঁ লোকেশন, ডিভিশন লোকেশন দিব হচ্ছে আমার কেটাতে, ডিভিশন দিয়ে আর কি, ডিভিশন। আচ্ছা, দেখছেন ফিল্ড ম্যাপটা কিন্তু আবার অন্যরকম দেখতে। আমাদের দেখছেন ডিভিশন শো করছে এখানে, সিলেট, ময়মনসিংহ। আচ্ছা, এখানে আছে লিজেন্ড, হ্যাঁ লিজেন্ডের মধ্যে আমরা ডিভিশনটা দিই। ওকে, তারপরে হচ্ছে জিও লঙ্গিটিউড, তারপরে হচ্ছে টুলস পাইলটের মধ্যে হচ্ছে ধরেন কি দিব বলেন তো, দুইটা ডেটা দিই আমরা, ডিভিশন, ডিভিশন কোড, তাই না? আচ্ছা, এখানে আর কি আছে, এখানে হচ্ছে লোকেশন, লিজেন্ডের প্রয়োজন নাই আমাদের এখানে অযথা। আচ্ছা, জিও লঙ্গিটিউড আর টুলস পাইলটের মধ্যে সাম আপ, ডিভিশন থাকলেই হচ্ছে। তো আমরা কিন্তু এটা দিয়ে ধরেন প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ বা ধরেন কি বলে, হ্যাঁ ডিভিশন ওয়াইজ আমরা কাজ করতে পারবো। দেখেন এখানে আবার ডিস্ট্রিক্ট নিয়ে আসি, ডিস্ট্রিক্ট নিয়ে আসলেও হবে। ডিস্ট্রিক্ট লোকেশন হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট যদি হয় এখানে আপনাদের, তারপর কি দেবে, টুলস টিপস দেবেন হচ্ছে ডিস্ট্রিক্ট কোড, সাম অফ ডিস্ট্রিক্ট কোড। ওকে, দেখেন এখানে আহ, এটা শো করতেছে। আমরা একটা ম্যাপের কাস্টমাইজেশন করি, ম্যাপের একটু কাস্টমাইজেশন করি, ম্যাপ সেটিং, ম্যাপটাকে রোড ছিল এটাকে ডার্ক করে দিই আমরা, শো লেভেলটার প্রয়োজন নাই আমাদের, কন্ট্রোলে গিয়ে জুম বাটন, লাসো বাটন, ফিল কালার, হ্যাঁ ফিল কালারটা হচ্ছে সবুজ ছিল না? দেখেন এখানে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের সবুজ দেখা যাচ্ছে, হ্যাঁ আসলে এখন শো অলে করি আমরা, এই দেখেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আমাদের শো করতেছে। তো এখন কথা হচ্ছে ডেটা গেল কোথায় আমাদের, তাই তো? আচ্ছা, ডেটাও আছে, এটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। ডেটা ফরম্যাট,
ফরম্যাটটা হচ্ছে কি বলবো আমরা, বলুন তো? হোল নাম্বার। এই যে কি আসছে সেটা, ডিস্ট্রিক্ট ঢাকা চলে আসছে, কিন্তু দেখেন ম্যাপ কিন্তু ফুল আসছে। তাহলে মানে আমাদের কি বুঝলাম দেখেন, আমরা যদি এভাবে পয়েন্টিং করি তাহলে কিন্তু হবে না আমাদের, তাই না? আমাদের ফুল ডিস্ট্রিক্ট ধরে ধরে করতে হবে। ইফেক্ট আছে, প্রপার্টিজ আছে, ভিজুয়ালাইজেশন আছে। হ্যাঁ, আমরা ম্যাপের মধ্যে কি করবো এখন তাহলে? লিজেন্ড দিব। লিজেন্ডটা হচ্ছে ডিস্ট্রিক্ট, আচ্ছা চিওট লঙ্কা চিওট, আচ্ছা যাক সমস্যা নেই, এটা আসলে অতটাও গুরুত্বপূর্ণ না যে আমাদের কালার চেঞ্জ করতে হবে। তো আমরা কনসেপ্টটা বুঝতে পারছি, একটু খুলিয়ে হবে। এখন চলো আমরা কি করব, আর্ক ম্যাপে দেখাবো। হ্যাঁ, আমরা হচ্ছে আর্ক জিএস ম্যাপ যেটা আছে এটা আগে দেখে ফেলি। আর্ক জিএস ম্যাপটা দেখার পরে আমরা শেপ ম্যাপ দেখে ফেলবো। হ্যাঁ, তো আর্ক জিএস যে ম্যাপটা আছে যে এটা দেখেন, আর্ক জিএস ম্যাপ। তো আর্ক জিএস ম্যাপটা কিভাবে কাজ করে এটা আমরা বলছি জানি। এখন আমরা আর্ক জিএস ম্যাপটা নিই এখানে। হ্যাঁ, দেখেন আর্ক জিএস। এখন আর্ক জিএস ম্যাপটা নিলাম। হ্যাঁ, ডেটা কই এখানে আমার, দেখেন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ArcGIS এর মধ্যে যদি আপনি কাজ করতে যান, দেখেন সাইন ইনটু ArcGIS। এখানে বলতেছে যে আপনাকে ArcGIS এ গিয়ে কি করতে হবে, ArcGIS এ গিয়ে আপনাকে সাইন করতে হবে। এখন আপনি সাইন করতে পারবেন, দেখেন সাইন ইনে যদি আপনি যান, দেখেন এখানে আপনাকে বলবে যে কয়েকটা ওয়ে আছে আপনি এখানে সাইন করার। ইউজার নেম পাসওয়ার্ড, মানে আপনি যদি অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকেন আপনি শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে কিছু বাইন্ডিংস আছে, কিছু বাধা বিপত্তি আছে। আমি বলেছিলাম ArcGIS টা কার সফটওয়্যার, ই3 ইএসআরআই ই3 সফটওয়্যার। চলেন আমরা দেখে আসি সাইনটা কিভাবে করে ফেলে। সাইন করার পলিসি এবং প্রসিডিউরটা আমরা দেখে ফেলি, দেখার পরে আমরা আসলে কানেক্টিভিটি চলে যাব। অথবা আপনি না চাইলে ধরেন আমি করব না, সাইন ইন করবো না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটা গেস্ট মোড আছে, গেস্ট মোডে আমরা রান করবো। আচ্ছা, তার আগে আমি একটু হচ্ছে আমার ব্রাউজারটা ওপেন করে ফেলি। দেখেন এখানে আপনি হিস্ট্রি সার্চ করবেন, হিস্ট্রি জিআইএস সফটওয়্যার ফর ম্যাপিং এন্ড কি স্পেশাল অ্যানালিটিক্যাল। দেখেন এটা হচ্ছে হিস্ট্রির বা আরজিএস ম্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। মূলত আপনাকে যদি ওইটা নিয়ে কাজ করতে হয়, আরজিএস নিয়ে কাজ করতে হয়, আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতেই হবে। তাহলে আপনি রেড লেটারটা পাবেন এর কাছ থেকে এপিআই এর থ্রুতে। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, একটা এখানে সুন্দর ভিডিও দিয়ে রাখছে, এখানে ফুল ডকুমেন্টেশন আছে, আপনি চাইলে এখান থেকে ফুল ডকুমেন্টেশন নিয়ে কাজ করবেন। স্লো কেন? এদের এখানে ফুল ডকুমেন্টেশনটা আছে ওয়েবসাইটের মধ্যে। এটা দেখে দেখে আপনারা খুবই সহজে দেখেন ArcGIS ওভারভিউ, হোয়াট ইজ ArcGIS, অ্যাবাউট হিস্ট্রি। হ্যাঁ, আমরা একটু ArcGIS এর ওভারভিউটা দেখি। দেখি দেখেন আই হোম চলে আসছে। আর ইসরির কি কি প্রোডাক্ট আছে দেখেন, এখানে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, অনলাইন আছে, এন্টারপ্রাইজ আছে, ডেভেলপার টেকনোলজি আছে, অ্যানালিটিক্স আছে। হ্যাঁ, তো আপনি যদি অ্যানালিটিক্স আমি বলছিলাম আপনাকে, কিন্তু ArcGIS কিন্তু লাইভ লোকেশন থেকে শুরু করে লাইভ ট্র্যাকিং, তারপরে হচ্ছে জিও লোকেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে অ্যানালিটিক্স, ম্যাপিং সব তো কাজ করে। তো আপনি অ্যানালিটিক্স নিয়ে কাজ করবেন না ম্যাপিং নিয়ে কাজ করবেন বা না ডাটা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন, ইটস আপ টু ইউ। ওকে,
তো যেটা নিয়ে কাজ করেন জাস্ট এখানে আসবেন, এবং চাইলে আপনি অল প্রোডাক্ট একসাথে দেখতে পারেন হ্যাঁ। আমার ডিভাইসটা স্লো হয়ে গেছে আবার। আচ্ছা, ওইখানে আমরা রেজিস্ট্রেশন করবো আরজিএস এর মধ্যে। ওকে, আরজিএস যে প্রোডাক্ট গুলো আছে দেখেন, এখানে আরজিএস প্রো এন্টারপ্রাইজে আমি মূলত যে সলিউশন এগুলো দেখি, একটু ফিচার্স প্রোডাক্ট কি আছে। আরজিএস লিভিং অ্যাটলাস অফ দ্য ওয়ার, আরজিএস সলিউশন, আরজিএস রিয়েলিটি। হ্যাঁ, রিয়েলিটি যেটা ওদের আছে আর কি, প্রথম দেখলেন আপনারা একদম রিয়েল দেখাবে আপনাকে লোকেশন গুলা। আচ্ছা, আমরা জাস্ট একটু দেখি এখানে শর্টকাটে। আমরা এখানে কি করব, কন্টিনিউ এজ এ গেস্ট, আমরা গেস্ট হিসেবে এখানে কন্টিনিউ করব। আমরা বেসিক কিছু অপারেশন পাবো, এটা দিয়ে কাজ চালাবো, কোনো সমস্যা নেই। আমরা কন্টিনিউ এজ এ গেস্ট। ওকে, তো আরজিএস কি করলো, আমাকে একটা ম্যাপ দিয়ে দিল। এখন আমি কি করব, ম্যাপের সাথে কিছু ফিল্ড দিয়ে দিলে, আমরা জানি ফিল্ড গুলো কি, খুবই সহজ, কমপ্লেক্স কিছু না এখানে। এর মধ্যে আমরা লোকেশন আছে, হ্যাঁ, কিসের লোকেশন দেবো, এর মধ্যে হচ্ছে আমরা ডিস্ট্রিক্টের লোকেশন দেই, আমরা ডিস্ট্রিক্টটা নিয়েই কাজ করি। দেখেন, তো দেখেন সে কিন্তু অটোমেটিক্যালি মানে এই কিন্তু লাইভ হয়, হ্যাঁ, আরজিএস টা কিন্তু সরাসরি লাইভের সাথে কানেক্টেড। সে কিন্তু এর জন্য সময় নিল আর কি, হ্যাঁ, যে আসলে সে কি পাইলো। এখন আরজিএস এর মধ্যে কিছু বাউন্ডারিজ আছে দেখেন, প্রবলেমও আছে এখানে। প্রবলেমটা আমি আপনাকে খুলে বলি। আরজিএস যেহেতু হচ্ছে ওভারঅল অল ওয়ার্ল্ড এর লাইভ ডেটা নিয়ে কাজ করে, বা লাইভ লোকেশন নিয়ে কাজ করে, বা অনেক কিছুই করে, ডাটা অ্যানালিস করে। দেখেন, একটু দেখেন তো কষ্ট করে, আমার যে ইয়োলো বাবল গুলা, তো এই বাবল গুলা কি আমার শুধু বাংলাদেশের মধ্যেই আছে, না বাংলাদেশের বাইরে কোথাও আছে? দেখেন, এই বাবল গুলা আমি দেখতে পাচ্ছি এখানে। দেখেন, এই তো একটা বাবল, একা একটা বাবল চলে গেছে এখানে। নাম কি এটার, বাবলটার? গাইবান্ধা। সে এখানে কেন গেল? তার তো এখানে যাওয়ার কথা না। আচ্ছা, আমার ম্যাপ হচ্ছে বাংলাদেশের এইটা, সে বাংলাদেশের বাইরে কেন চলে গেল? আচ্ছা দেখেন, আবার দেখেন, এটা দেখেছি এখানে কি এটা আছে, নাম কি, গোপালগঞ্জ। আবার এখানে কি এটা বলেন তো, গাজীপুর। আসলে কি এখানে থাকার কথা? আচ্ছা, তার মানে কি কোথাও না কোথাও গন্ডগোল আছে। তার মানে কি এটাকে, এটা বাউন্ডারিজটা কি কি করতে হবে আমার, বেঁধে দিতে হবে। আচ্ছা, বাউন্ডারিজটাকে বাঁধার আগে আমি একটু দেখি এখানে কি করা যায়। আমরা চাইলে এখানে হচ্ছে কালার দিতে পারি, হ্যাঁ, কালার দিতে পারি। তারপরে হচ্ছে ধরেন কালার যে দিব, দিতে পারি, সমস্যা নাই। আচ্ছা দেখেন, আমার এখানে কি টুল টিপস, টুল টিপস নামে একটা যে ফিল্ড আছে, ফিল্ডের মধ্যে আমরা কি করবো, সামটা দিয়ে দিই। সামটা দিয়ে দিলে আমাদের সামের চলে আসবে, ডিভিশন কোড। আচ্ছা, এখানে কি আসলো আমাদের, দেখেন এটা কিন্তু সময় নিচ্ছে, হ্যাঁ, চলে আসছে সামেশন অফ ডিভিশন। এই ডিভিশনে কতগুলো আছে আমাদেরকে দেখাচ্ছে। একটা ক্লিক করছে, দেখেন এখানে এক দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কি টুল বলেন তো, সিলেকশন টুল। আমি যদি এটাকে সিলেকশন করি এভাবে, দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, এটা যদি সিলেকশন করি, আমার এখানে কয়টা ডিস্ট্রিক্ট আছে, এই সিলেকশনের মধ্যে 18টা ডিস্ট্রিক্ট আছে, দেখছেন? সে 18টাকে সে কি করছে, ভিজিবল করে দিছে, এখানে দেখেন। আচ্ছা, তো আমি এখন এটাকে দেখেন এক্সপান্ড এবং কলাপস করা যায়, হ্যাঁ, এটা হচ্ছে এখন কলাপস মোডে আছে, এটাকে এক্সপ্যান্ড করতে পারবেন আপনি। আচ্ছা দেখেন, এখানে আছে বেজ ম্যাপ আছে, বেজ ম্যাপে ক্লিক করবেন, আসলে কোন ভিউ চাচ্ছেন, এখানে একটা ভিউ দেখতে পাবেন আপনারা। সেটা হচ্ছে ডার্ক এন্ড গ্রে ভিউ আছে একটা, ডার্ক এন্ড গ্রে ভিউ গেল। আবার এখান দিয়ে আপনি হচ্ছেন লাইট এন্ড গ্রে আছে, এটা দেখতে পারবেন। আচ্ছা, এগুলা নিয়ে আপনারা একটু
যদি কাজ করেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমি এটাতে যাই, হচ্ছে দেখেন ওপেন স্ট্রিট একটা ভিউ আছে আর একটা স্ট্রিট ভিউ আছে। এটা হচ্ছে ওপেন স্ট্রিট ভিউ, এটা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। আর এটা হচ্ছে, দেখেন বলছিলাম, এটা হচ্ছে ওপেন স্ট্রিট ভিউ, ইন্টারেস্টিং। এন্ড দেন এটা হচ্ছে শুধু স্ট্রিট ভিউ। আচ্ছা, তবে আমরা স্ট্রিট ভিউটা নিয়ে থাকি আপাতত, একটু সহজ হবে কাজ করতে। যাক, এখন যেটা হয়েছে আমাদের একটু ঝামেলা করতেছে না। আচ্ছা, এখানে শুধু তো আর ইয়ে দেখে লাভ নাই, আমাদের ডিস্ট্রিক্টের নামটা দেখতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডিস্ট্রিক্টের নেমটা এখানে দিতে হবে। তাহলে এখানে আমরা কি করবো, ডিস্ট্রিক্ট নেম এবং কি শো করবে, ভ্যালু শো করবে, এই তো। তো চলেন এখন যেটা করব, আমরাকে একটু ম্যাপটাকে মডিফিকেশন করে ফেলি। তো ম্যাপটাকে মডিফিকেশন করতে গেলে আমার যেটা করতে হবে, দেখেন আমার এখানে ইউজার অ্যাকাউন্ট আছে, তারপরে হচ্ছে কি আছে, এটাকে ইনপুট লেয়ার আছে। ইনপুট লেয়ার কি রিস্ট্রিক্ট লেয়ার ক্যান নট বি গ্রেটার দেন 5। আচ্ছা, এটা তো এত বড় ডাটা নিবে না, যাই হোক, এটা কি বলেন তো। চাইছিলাম আমি একটু গাইড দিয়ে দেখাই দিব এখানে হচ্ছে কি। আচ্ছা, আমরা তার আগে একটা লেয়ার নিয়ে কাজ করি তো, ডিস্ট্রিক্ট। আচ্ছা, ওপেন স্ট্রিট আগে আমাকে বাউন্ডারি একটা ফিক্স করে দিন, দাঁড়ান। আমরা একটা কি করি, ম্যাপের যে বাউন্ডারিটা আছে, দেখেন রিজিয়নটা আছে হচ্ছে অল ওয়ার্ল্ড, এর জন্য আমাদের বাউন্ডারি বাইরে গিয়ে কাজ করছে। চলো বাউন্ডারিটাকে আমি কি করি, বাংলাদেশ করে দিই, মানে সে বাংলাদেশের বাইরে গিয়ে না করে। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে শুধুমাত্র ডিস্ট্রিক্ট গুলো নিয়ে এসে আপডেট। লেটস সি, একটু সময় নিচ্ছে, দেখা যাক আমাদের বাউন্ডারিটা কাজ করে কিনা। আচ্ছা, এখন পয়েন্টটা হচ্ছে কি হবে আমাদের, বাংলাদেশ হবে আপডেট। ক্লিয়ার, দেখেন প্রথমে আমি হচ্ছে বাউন্ডারিটা ফিক্স করলাম, বাউন্ডারিটাকে বলে দিলাম বাংলাদেশ হবে, এবং বাংলাদেশকে বলছি যে বাবা আমাকে আমার এটা কি হবে, জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে হবে ডিস্ট্রিক্টটা, আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কাজ করবো, আমি ডিস্ট্রিক্টে বাইরে গিয়ে কিছু করব না। এখন আমি কি করছি, আপনার কি এখানে বলেছি পয়েন্টটা কোথায় পড়বে, শুধু বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের বাইরে কি আর কোনো পয়েন্ট আছে? শুরুতে কি কি পাইছিলাম আমরা, যে পয়েন্ট গুলা ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছিল বাংলাদেশের বাইরে, এখন সবগুলো আমরা বাংলাদেশের মধ্যেই পাচ্ছি। সো আমরা এখন যেটা করব, একটা একটা স্টেপ দেই। কালার, আমরা চাইলে শেপটাকে ছোট বড় করতে পারি, কালার দিতে পারি। হ্যাঁ, কালার দেখি দিব, শেপটা দেবো রাউন্ড শেপ। হ্যাঁ, বিভিন্ন ধরনের কাছে ফায়ারফ্লাই আছে, আপনারা কোনটা দিবেন আর কি, দেখেন এগুলো চাইলে এগুলো দিতে পারেন। আবার হচ্ছে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট চাইলে গভর্নমেন্টের সাইন দিতে পারেন। দেখা যাক তো এগুলো দিয়ে কি হয় আসলে। হ্যাঁ, এসব গভর্নমেন্ট সাইন দিয়ে আপনারা আপনাদের মতো করে ধরেন সিম্বল টেম্বল দিয়ে কাজ করতে পারবে। আবার এনিমেটেড আছে, ভিক্টর দিয়ে আছে, অ্যারোজ আছে, এগুলো সিম্বল টেম্বল নিয়ে আপনারা দেখেন একটু। হ্যাঁ, কাজ টাজ করেন। আর এখানে শেপ আছে, শেপ নিয়ে কাজ করতে পারবেন, লোকেশন আছে। আর এখানে আছে হিট ম্যাপ, আছে হিট ম্যাপের কথা বলেছিলাম আপনাদেরকে আমি, দেখেন গ্রেট। হিট ম্যাপটাকে বুঝছেন, হিট ম্যাপ কিন্তু এখানে ধরেন ইয়েলো থেকে শুরু করছে। হ্যাঁ, দেখেন এখানে শুরু করছে কিভাবে, দেখেন প্রথমে ইয়েলো থেকে শুরু করে রেড পর্যন্ত চলে গেছে। ইয়েলো মানে হতেছে ওখানে একটু কম ভালো, মানে বেশি ভালো আর কি, বেশি কম, বেশি মানে কম জনসংখ্যা আছে। আর রেড মানে হতেছে জনসংখ্যা বেশি। তারপর চাইলে হিট ম্যাপের কালারটাকেও চেঞ্জ করে দিতে পারবেন। এই যে লো মানে হচ্ছে দেখেন হোয়াইট, আর হাই মানে হচ্ছে রেড। তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করে ইচ্ছা মতো তার মন চায় যে কালারটা দেন, এখান থেকে এটা কালার দিয়ে দেন। ঠিক আছে, কেউ নিষেধ করবে না। এই যে কালার চেঞ্জ চেঞ্জ হয়ে গেল।
এই যে কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, তো আপনারা চাইলে এখান থেকে এরিয়া অফ ইনফ্লুয়েন্স যেটা বলি আমরা, হ্যাঁ, কালারটা চেঞ্জ করতে পারেন। হাই মানে হচ্ছে হলুদ না, হাই মানে হচ্ছে লাল করে দিই আমরা এখন। দেখেন হাই মানে হচ্ছে আচ্ছা হলুদ, তো হোয়াইট কেন তাহলে থাকবে আমার এখানে? আচ্ছা সমস্যা নাই, আপনার চাইলে কাস্টমাইজেশন করতে পারবেন। হ্যাঁ, লেভেল টেবিল চাইলে লেভেল টেবিল দিতে পারবেন এখানে। দেখেন সবগুলো লেভেল চলে আসছে। তারপরে হচ্ছে ধরেন এটা দিলাম, শেপ দিলাম, টুলস গুলো আপনারা দেখবেন, কাজ করবেন, খুবই ভালো লাগবে কাজ করতে। পপুলেশন জায়গা দেখেন, এই যে একটু আগে বলছিলাম আপনাকে আমি যে আর্ক জিআইএস এর মেন ফিচার্স দেখেন, আপনি এখান থেকে পাবেন। এই যে বাট্টা আছে এখানে, অ্যানালাইসিস যে বাট্টা আছে এখান থেকে পপুলেশনে ক্লিক করলে পপুলার ভেরিয়েবল আছে, তারপরে হচ্ছে যে হাউস হোল্ড বাই টাইপ ইউজ সেন্সেস দেখেন, এখান থেকে চাইলে আপনি এখান থেকে পাবেন। বুঝছেন? ইন্টারেস্টিং। এটাকে আপনি চাইলে কাস্টমাইজেশন করতে পারেন আপনার মতো করে, হাউস হোল্ড। তারপরে হচ্ছে পপুলেশন আছে, অনেক কিছু আপনি পাবেন। দেখেন এখন একটু ক্লিক করি আমরা এখানে, আমাদের যখন এটা ক্লিকেবল হবে তখন মনে করেন আমরা ভিউ তো গেছিলাম না, সিলেকশন বারে রেডিয়াসে গেছিলাম, তারপরে হচ্ছে দেখেন ইন্টারেস্টিং, এটা অনেক কিছুই আছে, আপনারা দেখবেন খুবই সহজ। আচ্ছা, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, তাহলে আমরা যেটা করবো এখন, আমরা হচ্ছে নেক্সট যে ম্যাপটা আছে শেপ ম্যাপ, এটা নিয়ে একটু কাজ করি। আমাদের এটা ছিল হচ্ছে কি ম্যাপ, আমাদের এই ম্যাপটার নাম ছিল আর্ক জিএস ম্যাপ। আর নাম দিয়ে হচ্ছে আমাদের শেপ ম্যাপ। আচ্ছা চলেন আমরা এখন শেপ ম্যাপ নিয়ে কাজ করব, এখন শেপ ম্যাপ নিয়ে কাজ করি। শেপ ম্যাপ, এখন শেপ ম্যাপটা কিভাবে কাজ করে দেখেন। শেপ ম্যাপটা কাজ করে হচ্ছে, এটা তো ডিস্ট্রিক্ট ওয়াইজ দিয়ে দিই আমরা, ডিস্ট্রিক্ট লোকেশন। দেখেন আমরা কিছু প্লটিং পাচ্ছি এখানে কিন্তু, হ্যাঁ, এখন প্লটিং পাইলে হবে না, আমাদের শেপ ম্যাপের জন্য কি করতে হবে, সেই শেপ ম্যাপের জন্য আমাদের দুইটা তিনটে স্টেপ একটু ফলো করতে হবে। যেমন ধরেন আমরা হচ্ছে শুধু বাংলাদেশটাকে নিব, আমরা অল ওয়ার্ল্ড নিব, শেপ মানে হচ্ছে কাস্টম সাইজ। তো আমরা আছে আমাদের আবার ঠিক এভাবে গুগল ক্রোমে চলে যাব। হ্যাঁ, গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে আমি বলবো হচ্ছে কি বলবো আমরা, যে হচ্ছে ম্যাপ শেপারের আগে আমাদের যেটা করতে হবে, সিম্পল ম্যাপ, SIM সিম্পল ম্যাপ জিআইএস যাইতে হবে আমাদের। হ্যাঁ, দেখেন এখানে আমরা ম্যাপ, আমরা আচ্ছা আমরা হচ্ছে ব্রাউজারে যাব, এখন ব্রাউজার উপর সিম্পল ম্যাপ, তারপরে হচ্ছে সিম্পল ম্যাপ স্ল্যাশ জিআইএস। সিম্পল ম্যাপে গেলে আমরা কি পাবো, সিম্পল ম্যাপ ডট কমে গেলে হচ্ছে আমরা প্রথমে এটা পাবো, তো হোম পেজ পাবো। হ্যাঁ, তো এখানে যাওয়ার পরে কি করতে হবে, আপনাকে যাইতে হবে হচ্ছে ম্যাপের মধ্যে। তো এখানে যেটা করতে হবে আপনাদের, সিম্পল ম্যাপ, তারপরে লিখতে হবে আপনাকে স্ল্যাশ দিয়ে জিআইএস, যদিও ওটার শর্টকাট আছে কোথাও, জিআইএস স্ল্যাশ দিয়ে লিখতে হবে আপনার কি বলেন তো, কান্ট্রি। আপনি কান্ট্রিতে কাজ করবেন, কান্ট্রি কি, বিইডি, এই ইউআরএল দিতে হবে আপনাকে। এই ইউআরএলটা দেওয়ার পরে আপনাকে ইন্টারফেস করতে হবে, দেন একটা ম্যাপ আসবে, সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, রাইট। দেখেন এই যে মার্ক যেটা করা সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশের ম্যাপ। দেখেন, তো এটা যদি বাংলাদেশের ম্যাপ হয়ে থাকে তাহলে কি করব, আমি এখান থেকে
দেখেন এখানে কিছু ডেটা দেওয়া আছে, এইগুলোকে বলা হয় হচ্ছে জেসন ডেটা। হ্যাঁ, আচ্ছা এটা আমার না। তো আমার দেখেন আমার ডিস্ট্রিক্টের নাম চিটাগং চেঞ্জ হয়েছে, আমার চট্টগ্রাম হয়েছে এটা। তার মানে আমার যে ফাইলটা আছে এটা কিন্তু চট্টগ্রাম দেওয়া, হ্যাঁ চিটাগাং নাই আমার এখানে। কিভাবে নাই আমি একটু দেখি আমরা ডিভিশনটাকে, ডিভিশনকে আমি দেখেন তো চিটাগাং পাবো কিনা। ডিভিশনে পাবো আমি চট্টগ্রাম দিয়ে, চট্টগ্রাম। ক্লিয়ার? তো মানে কি চট্টগ্রামের ডিভিশনে কোন ডেটা থাকলে আমি কিন্তু পাবো না, এখানে ব্ল্যাঙ্ক থাকবে। আমি এখানে আসলে এরর দিয়েই কাজ করবো আমরা, আপনারা তো সলভ করবেন। কিভাবে সলভ করবেন দেখেন, আমরা ম্যাপের জন্য যেটা করতে হবে আমাদের, এটা কাস্টমাইজ করতে হবে। যদি আমরা মাপ এটাকে কাস্টমাইজেশন চাই তাহলে কি আমরা কি করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে এটাকে আমাদের। কারণ কাস্টমাইজেশনে আমাদের দেখেন স্টেট কাস্টমাইজেশন আছে, এখানে লোকেশন আছে, সেটিং আছে, রিজন আছে, লেভেল আছে, কি আছে, ডেটা আছে, কোড আছে। তো এগুলো স্টেপ বাই স্টেপ চাইলে আপনারা কি কাস্টমাইজেশন করতে পারেন। আচ্ছা, আমি দেখাচ্ছি, ওয়েট। এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আপনি কিভাবে কাস্টমাইজেশন করবেন, এটা কিন্তু চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন বা এখানেও আছে, হ্যাঁ হোয়াট এভার। আচ্ছা আমরা মূলত এখান থেকে একটা শেপ ডাউনলোড করবো, এটা হচ্ছে বাংলাদেশের যে একটা শেপটা আছে না, এই শেপটা, এই শেপটা আমরা ডাউনলোড করবো। এটা বিডির জন্য, যে বিডি তে বাংলাদেশ, বাংলাদেশের শেপটা কি করবো, ডাউনলোড করলাম। ওকে, এটা আসলে ডাউনলোড হয়েছে আমাদের, দেখেন এটা একটা ডাউনলোড ফাইল হলো জিপ ফাইল, ঠিক আছে, বিডি শেপ 1। ওকে, তো দেখেন যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে, এখন শেপটাকে রিসাইজ করতে হবে আমাদের। হ্যাঁ, এর জন্য আমাদের করে যেতে হবে ম্যাপ শেপারে, ম্যাপ শেপার ডট ওআরজি। হ্যাঁ, যাবেন, এখানে যাওয়ার পরে কি করবেন আপনারা, এরকম একটা আপনাদের উইন্ডো আসবে। উইন্ডোতে বলবে যে, উইন্ডোতে বলবে যে হচ্ছে, উইন্ডোতে বলবে যে ড্রপ অর পেস্ট, ড্রপ পেস্ট অর সিলেক্ট, হ্যাঁ ফাইল ফরম্যাট। এখন আপনি এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে আপনার ফাইলের যে ফরম্যাটটা আছে বিডি শপ বা বিডি শেপ এই যে 1, এটাতে সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে আপনার একটা ম্যাপ ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো আমার বাংলাদেশের ম্যাপ কি এইটা, আমাদের বাংলাদেশের ম্যাপ এটা না। তো আমাদের বাংলাদেশের ম্যাপ যেটা, আমাদেরকে সেই ফরম্যাটে আনতে হবে। এখানে দেখেন সিএফ লেখা আছে, সিএফ ক্যালিফোর্নিয়া, যেমন মূলত ক্যালিফোর্নিয়া ম্যাপ। আমরা মূলত বাংলাদেশের ম্যাপ চাচ্ছি, তো আমাদের এখান থেকে দেখেন সিএফ এর হচ্ছে একটা পলিগন, পলিগন তো আমরা জানি আমাদের একটাই ভাগ, একটাই ভাগ, আর ওর মধ্যে কোনো ভাগ নাই। এই দেখেন আমাদেরকে খুঁজতে হবে কি, বিডি, বিডি, বিজেড, বিটি, বিএন, বিএন তে বাংলাদেশ না কিন্তু বিডিতে বাংলাদেশ। এই যে বিডি দেখেন, এখানে কি আমাদের 8টা পলিগন, মানে কি আমাদের 8টা বিভাগ, মানে ম্যাপটা কি আপডেটেড। দেখেন আমি যখনই বিডিতে ক্লিক করলাম আমাকে কিন্তু বাংলাদেশের ম্যাপটা শো করে দিল, বাংলাদেশের ম্যাপটা শো করে দিল। কোথেকে পাইছি আমরা বা কিভাবে পাইছি, এটা আমরা আমরা ওই তো জিআইএস, হ্যাঁ এই যে সিম্পল ম্যাপ, এখান থেকে আমরা বাংলাদেশের কি করছি শেপ ডাউনলোড করছি, এবং এখান থেকে কি করতেছি আসলে, এটাতে কেন হলাম বলেন তো, এটা না দুইটা উদ্দেশ্য আছে। এখান থেকে আমি কি করব, জেসন ফাইল বানায় এক্সপোর্ট করব, এন্ড এটা আমি কি করব, এডিট করব। দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে ইন্সপেক্ট ফিচার্স। দেখেন আমার কিন্তু বর্তমান এটাকে একটু ইন্সপেক্ট ফিচার ক্লিক করবেন, ইন্সপেক্ট ফিচার্স এ ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর এখন আসবেন, নাম কি আছে এটার, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এটা হচ্ছে সিলেট, মিডিল হচ্ছে ঢাকা, এটা হচ্ছে খুলনা, এটা হচ্ছে কি চট্টগ্রাম। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি চাইতেছি যে রিনেম করতে। এটা দেখেন এটা কিন্তু চিটাগাং লেখা আছে আমার, চিটাগাং কিন্তু ভুল। আমি একটা কারেকশন করে দিচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন। তো চিটাগাং এর নাম কি হবে বলেন তো, চিটাগাং এর নাম হবে হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রাম। ক্লিক অ্যান্ড ক্লিক টু এডিট। এডিট করলে হবে কিনা আমি শিওর না, বিকজ অফ কারণ না সম্ভাবনা বেশি। চট্টগ্রাম নামটা আমি চেঞ্জ করে দিলাম। দেখেন আগে ছিল চিটাগাং, এখন হলো চট্টগ্রাম।
আচ্ছা, এখন সোর্স কে ছিল এটার? সোর্স, ওকে সমস্যা নাই, আইডি তো এটা ছিল। এখন আইডি বেস করছে কিনা আমি জানি না, simple.com, ওকে ঠিক আছে, সি আমার নাম চেঞ্জ করে দিলাম, হ্যাঁ। তো এখন আমরা কি করবো, এটাকে এক্সপোর্ট করবো, এক্সপোর্ট। এক্সপোর্ট সবগুলো না, সবগুলো আনচেক করে দিয়ে শুধু বিডি যেটা, শুধু বিডিতে চেক দিবেন, শুধু বিডিতে চেক দিবেন। চেক দেওয়ার পরে কি করবেন, টোপোজেশন অথবা জিওজেসন যেটা মন চায় আপনাদের, টোপোজেশন করে আমি কি করি, এক্সপোর্ট করি। এক্সপোর্ট, এক্সপোর্ট করে ফেললাম, bd1.json ফাইলে ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, এই ম্যাপটা দেখেন আমি কি করব এখানে, এখানে দেখেন আমার কিন্তু লেখা আছে ভিজুয়াল ম্যাপ সেটিং। দেখেন ম্যাপ টাইপ কি লেখা আছে, ইউএসএ টাইপ, কিন্তু আমি তো না, আমি তো এটা দিয়ে ইউজ করবো না, আমি কি করবো, কাস্টম ম্যাপ ইউজ করব। কাস্টম বলছি না আমরা, কাস্টম এ সিলেক্ট করব। কাস্টম এ সিলেক্ট করার পরে আমরা কি করব, এখানে ব্রাউজে ক্লিক করব, অ্যাড, অ্যাড bdjson1 ওপেন। আমাদের bd1 ওপেনটা দেখেন চলে আসছে, কিন্তু ম্যাপ কালার হয়ে গেছে, মানে অনেক স্টিক পাইছে, কিছুটা পায় নাই। আচ্ছা, না পাইলে তার কটা কিছু নাই। আচ্ছা, প্রজেকশন, আচ্ছা অ্যাজ ইট ইজ থাকে, এটা এগুলো পরে আমরা দেখবো, সমস্যা নাই। আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা আমরা আগে সফল করি। দেখেন আমার কিন্তু ম্যাপে চলে আসছে, ম্যাপ কিন্তু আমার চলে আসছে, এই কিন্তু ম্যাপ। আচ্ছা, ভ্যালু নাই, কিছু নাই। আচ্ছা, ম্যাপটা তো দেখতে খুবই ভালো লাগতেছে। এখন আমি একটু চেঞ্জ করি ম্যাপে, ডিভিশন ওয়াইজ কালার দিয়ে দিই আমি, হ্যাঁ চলেন। আচ্ছা, তার আগে যেটা করি আমরা, যে টুলস, টুল টিপস এর মধ্যে আমরা ডিভিশন, ডিস্ট্রিক্টের, ডিস্ট্রিক্ট দিছি আমরা, ডিস্ট্রিক্ট না দিই, আমরা এটাকে ডিভিশন দিয়ে মেজার করি। হুম, যেহেতু ডিভিশন, ডিভিশন না, লোকেশনটা ডিভিশন, তাহলে তো সুন্দর লাগবে না, হ্যাঁ। প্লটটা কম হয়েছে, 8টা প্লটই হয়েছে, 8টা বেশি প্লট হবে না, কারণ এটা আমার কাস্টম অ্যাপ। টুল টিপস এর মধ্যে হচ্ছে ডিভিশন কোড, দেখেন প্রত্যেকটা ডিভিশন দেখাচ্ছে, এখন ডিভিশন, ডিভিশন কোডটা দেখাচ্ছে। আচ্ছা, এখন সব কিছু ঠিক আছে, কিন্তু জিনিসটা কেমন জানি লাগতেছে আমার কাছে। তাহলে একটু ম্যাপ সেটিং এ যাই আমরা, একটু ঠিক আছে আমাদের কাছে, জুমের মধ্যে যাই, অটো জুম অন করে দেই, জুম সিলেকশন অন করে দেই, ম্যানুয়াল জুম অন করে দেই। আচ্ছা, অটো জুম দেওয়া ম্যানুয়ালটা কিভাবে কাজ করে, আচ্ছা যেটাই হোক অন করে দিই। তারপর হচ্ছে ফিল কালারে যাই আমরা, আসলে ফিল কালারে গিয়ে চিন্তা করি শো অলে যাই। আপনি এখানে চাইলে কন্ডিশন দিতে পারেন, এফএক্স দিয়ে, রুলস এর মধ্যে গিয়ে ফিল ভ্যালু দিয়ে আপনি চাইলে মেজার ক্রিয়েট করতে পারেন, আপনার ইচ্ছা। রুলস, ডিভিশন, ডিভিশনের নাম লিখবেন এখানে, কন্ডিশন দিবেন এখানে, ইফ দিয়ে কন্ডিশন দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। আমি একটু দেখাই এখানে আপনাকে, ঢাকা, রুলস, ডিভিশন, ইস, এই ভ্যালু যদি ঢাকা হয় তাহলে কি হবে, ঢাকা মানে হচ্ছে লাল হয়ে যাবে, দেখি হয় কিনা। এই যে অটো করে দিলাম না, এর কারণে এই যে ক্লিক করা মাত্র অটো জুম হয়ে গেল। আচ্ছা, অটোটাকে আমরা অফ করে দিই তাহলে নাকি, স্লো দেখতে পাচ্ছি পারফরমেন্স, যার কারণে স্লো কাজ করতেছে। ওকে, ম্যাপ সেটিং এ যাই, জুম, জুম সিলেকশন, অটো জুম,
অফ করে দিই। আচ্ছা, এখন আমরা কালারে চলে যাই। আসলে আমার এটা স্লো হওয়ার কারণে কালারটা ওইভাবে দিতে পারছি না, কাজটাও করতেছে না। এখন এফএক্স দিয়ে কাজ করছে কিনা আই ডোন্ট নো। DHAKA ঢাকা, গট ইট। ওকে, দেখেন আমাদের কিন্তু এটা কাজ করতেছে। হ্যাঁ, ঢাকা, ঢাকাতে কিন্তু কাজ করছে। আচ্ছা, ম্যাপের নাম চেঞ্জ করছিলাম, মা চেঞ্জ করে দেখি তো আমরা একটু। হ্যাঁ, চট্টগ্রাম হচ্ছে তো, তাহলে দেখি আমার চট্টগ্রামটা কাজ করে কিনা। কাজ করার কথা, এটা কাজ করার কথা, সময় নিচ্ছে যদিও। আপনারা চাইলে এভাবে কন্ডিশনালি আপনাদের ম্যাপটাকে কাস্টমাইজেশন করতে পারবেন আপনাদের মতো করে। এটা হচ্ছে শেপ ম্যাপ, কাস্টম শেপ ম্যাপ যেটা বলে আমরা। আপনাদের মতো করে রিনেম করতে পারবেন, আপনাদের মতো করে কালার দিতে পারবেন। হ্যাঁ, আপনাদের মতো করে যা ইচ্ছা তা করতে পারবেন আপনি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ চলে আসছে আমাদের। এখন দেখি আমরা কালার দিই, ফিল কালার। এখন ধরেন এটা তো আপনি কন্ডিশন তো দিছেন, এখন কন্ডিশন ছাড়া আমি দিতে পারবো। হ্যাঁ, এখানে শো অলে ক্লিক করবেন। শো অলে ক্লিক করলে দেখবেন না অনেকগুলো কালার চলে আসে এখানে। যে বরিশাল, বরিশালে বলবো যে ইয়েলো, আশা করি হয়ে যাবে। না হলেও দেখেন এখানে বরিশাল, বরিশাল দুইটা আছে। হ্যাঁ, দেখেন ইয়েলো। আবার চট্টগ্রাম, চট্টগ্রামের দেই হচ্ছে আমরা ব্লু কালার। রংপুরে দেই হচ্ছে আমরা ইয়েলো কালার। সিলেটে দেই হচ্ছে আমরা পিঙ্ক কালার। তারপর রাজশাহীতে দেই আমরা হচ্ছে ব্ল্যাক কালার। দেখেন নাল যেগুলো আছে এগুলোতে আমরা হোয়াইট কালার করে দেই বোঝার জন্য। হ্যাঁ, ময়মনসিংহের দেই হচ্ছে আমরা পার্পল কালার। আচ্ছা, আপনারা চাইলে আপনাদের মতো করে ইচ্ছা মতো করে কি করতে পারবেন, কালারটা দিয়ে সুন্দর করে এটা প্রেজেন্ট করতে পারবেন। আচ্ছা, এখন যেটা আছে বর্ডার আছে। হ্যাঁ, বর্ডারটাকে আমরা ব্ল্যাক আছে এটাকে হোয়াইট করে দেই। ম্যাপের বর্ডার হোয়াইট, হ্যাঁ লাইট গ্রেট। এখন ব্ল্যাঙ্ক যে এরিয়াটা আছে, ব্ল্যাঙ্ক এরিয়াটাকে আমরা কিছু শো করাবো না, বুঝছেন? তার মানে এই ডাটাটা পাচ্ছিল না কোন একটা স্পেলিং। এই যে বললাম না স্পেলিং মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক কিছুটা হয়তো পাওয়ার কথা না, রাইট? তো দেখেন এটাকে ওইখান থেকে ঠিক করে আনতে হবে। এটা কাস্টম অ্যাপে যেমন আমরা কাজ করছিলাম, এডিট বাটন আসছিল, এটা এডিট, এই আসছে এডিট। হ্যাঁ, স্টেট দেখেন, স্টেট এই দেখেন এখানে কিন্তু আমি চেঞ্জ করে না। আমি যখন এক্সপোর্ট করছি তখন জাস্ট এখান থেকে আমি নামটা চেঞ্জ করে দিছি, কিন্তু ওটা কিন্তু আসলে এডিট হয় নাই। আমার কিন্তু এডিট করতে হয়তো ওইখান থেকে, তাই না? এখানে এসে আপনার কি করতে হতো, এখানে এসে আপনার হচ্ছে কি করতে হবে, চিটাগং করতে হবে, ওটাকে চিটাগং করতে হবে, রাইট? তারপরে হচ্ছে চিটাগাং হলে কালার কি দিবেন, তারপরে হচ্ছে হুভার কালার কি দিবেন, আবার ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করে নিয়ে কিন্তু এটা ইম্পোর্ট করতে পারবেন। এখানে মেক শিওর করবেন যে এখানে নাম স্টেটের নামগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কি হবে, আপনার এখানে ঠিক হয়ে যাবে এটা অটোমেটিক্যালি। আদারওয়াইজ কিন্তু ডেটা পাবেন না, ডেটা বা কালার পাবেন না, তখন এটাকে ব্ল্যাঙ্ক দেখাবে। হ্যাঁ, তো এখান থেকে এটা এডিট করে সেভ করবেন, সেভ করবেন, সেভ সেভ করার পরে ডাউনলোড করে ফেলবেন সব এটা ফাইলটা আপনাদের। ওকে, তাহলে মোটামুটি আমরা দেখতে পারলাম হচ্ছে আজকে বেশ কিছু ম্যাপের ফিজিবিলিটি, কোন ম্যাপ কিভাবে কাজ করে, কোন ম্যাপের প্রয়োজন, কোন ম্যাপের কি কাজে ইউজ করব আমরা। হ্যাঁ, আশা করি আমরা নেক্সট ডেতে হচ্ছে আরো অ্যাডভান্স কিছু কাজ দেখবো ম্যাপ নিয়ে। তারপরে হচ্ছে ধরেন গুগলের যে এপিআই টা আছে, গুগলের এপিআই টা ডিরেক্ট আমরা পাওয়ার বিআই এর সাথে ইন্টিগ্রেশন করব এবং লাইভ ডেটা নিয়ে কাজ করব। আশা করি আরো ইন্টারেস্টিং কাজ আছে, যদি আপনারা মিস না করেন তাহলে আসলে ভালো কিছু শিখতে পারবেন আশা করি।
তো আজকে আমরা একটু ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। তো ভালো থাকবেন সবাই। আশা করি দেখা হবে নেক্সট ক্লাসে আপনাদের সাথে। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমরা কি ক্লাসটা শেষ করে দিব? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দেই। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।